Hello everyone, welcome to JJ class of learning science and I'm Jubair Ahmed. তো যারা রিকোয়েস্ট করে সায়েন্স থেকে চ্যাপ্টার নাম্বার 3 ধাতু এবং ধাতু স্টার্ট করার লাগে তো আজকের পার্টের মাঝে আমরা চ্যাপ্টার নাম্বার 3 দিয়ে স্টার্ট করব এন্ড যারা ওয়েট করে চ্যাপ্টার নাম্বার 13.2 লাগে ম্যাথস থেকে আজকে বিকালে তোমাদের 13.2 ফাইলে রেকর্ড হয়ে গেছে বাস আপলোড করা বাকি তো আমরা এই পার্টের মাঝে চ্যাপ্টার 3 স্টার্ট করব চ্যাপ্টার 3 বহুত লেংথি চ্যাপ্টার আমরা দুইটা পার্টে চ্যাপ্টারটা কমপ্লিট করব এই পার্টের মাঝে আমরা এই ভিডিওর মাঝে পার্ট 1 কমপ্লিট করব পার্ট 1 বহুত লেংথি আমরা এক এক টপিক বেস্ট ওয়েতে এক্সপ্লেন করবো জানার চেষ্টা করবো কিতা কিতা চ্যাপ্টার আমরা হইছে এন্ড এক্সাম ওয়ে কিতা আমরা আইতে পারে তাও জানার আমরা লাগবো তো এক্সাম একটা এক বয় ভিডিও দেখিও না তুমি তাই 2-3 বয় মানে সকালে একবার বইলে মিডলে একবার রাত্রে একবার 3 বয়তে কমপ্লিট করিও এন্ড একদিনে এক চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করিও লাভ হইব তোমার বিকজ একদিনে এক চ্যাপ্টার কমপ্লিট করে লেবে বাট এক বয় দেখিও না বিলকুল আমি হইয়ার বিকজ অত জিনিস একলগে আন্ডারস্ট্যান্ডিং করা বাকা কমপ্লেক্স হয়ে যাব বিকজ বহুত বড় ভিডিও তো আই নো मतलब আমার সাইড থেকে আমি বেস্ট ট্রাই করবো বুঝাইবার লাগে টপিক ওয়াইজ তুমি তাই নো বেস্ট ট্রাই করিও যাতে বুঝার লাগিয়া কোনো জায়গায় যদি ডাউটস লাগে ব্যাক করি আবার দেখতে পারটা বেশিরভাগ জায়গায় স্ক্রিনশটটা করতে পারটা বাদে বুকের লগে মিলাইও আমি টপিক ওয়াইজ কভার আপ করে যাইমু তো চলো मतलब আচ্ছা वाला একটা সেশন আমরা গেছে করতাম তুমি দেন আই হোপ তুমি দেন এনজয় করবে যদি দেখো তোমার ভালো লাগছে এন্ড অফ দ্য টাইম তুমি তোমার ফ্রেন্ডসের লগে শেয়ার করতে পারটা এন্ড ম্যাক্সিমাম পিপলকে জয়েন করতে পারটা হইছে চলো আমরা স্টার্ট করি আচ্ছা যদি কেউর কোনো চ্যাপ্টার লাগে আরো নিচে ডেসক্রিপশন মানে কমেন্ট সেকশনে গিয়ে হইতে পারে কোন চ্যাপ্টার লাগবে নেক্সট আমি সাইমু কেন সানডে আছে তো পসিবল হইলে আমি তোমাদের আরেক চ্যাপ্টার দিতে পারবো কালকে আমি চলো লেটস স্টার্ট Press the bell icon on the YouTube app and never miss a চ্যাপ্টারের নাম কিতা আমরা ধাতু এবং কিতা আমরা ধাতু এবং অধাতু তো আমরা ধাতু এবং অধাতুর সম্বন্ধে আমরা ডিসকাশন থাকবো ধাতু মানে কিতা ফার্স্ট আমরা গেছে দুনোটা ধাতু কিতা তো দুনোটা ধাতু কিতা এক প্রকারের মূল আর অধাতু কিতা এক প্রকারের মূল ধাতু কিতা এক প্রকারের মূল আর অধাতু কিতা এক প্রকারের মৌল ধাতু মৌল অধাতু মৌল अब মৌল কিতা তো মৌলর কনসেপ্ট আবার গেলে হইছে কিতা মৌল হলো কি পদার্থের ও অংশ অবিভাজ্য অংশ মৌল হলো কি পদার্থের অবিভাজ্য অংশ আর মৌল কি দ্বারা গঠিত মৌল পরমাণু দ্বারা গঠিত কি দ্বারা গঠিত পরমাণু দ্বারা গঠিত ফার্স্ট একদম বিগিনিং কনসেপ্ট আমি কইয়া হইছে মৌল রে অবিভাজ্য অংশ মানে ভাঙা যায় না কিন্তু পরে দেখা গেছে কিতা মৌল ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত যেমন তো নাম দেওয়া হয়েছে কিতা আমরা পরমাণু অ্যাটমস এখন আমরা কইছে মৌলের মাঝে এক পার্টি মৌল কিতা আছে ধাতু আর এক পার্টি কিতা আছে অধাতু ধাতু কাকে বলে সংক্ষেপ ভাষায় খোয়াত গেলে আমরা কইমু ধাতু বলতে যে সকল মৌলে যে সিম্পল মাত যে সকল মৌলে কিতা করে ধাতু বলে যে সকল মৌল কিতা করে ইলেকট্রন কিতা করে ত্যাগ করে ইলেকট্রন কিতা করে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করে কিতা উৎপন্ন করে ক্যাটায়ন উৎপন্ন করে কোন সময় ক্যাটায়ন উৎপন্ন করে যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে যেটা মৌলে কিতা করে ইলেকট্রন ত্যাগ করে তারা কিতা করে ধাতু উদাহরণস্বরূপ যদি আমরা কই সোডিয়ামের ইলেকট্রনের বিন্যাস কত আমরা কাছে আছে 2,8,1 अब সোডিয়ামে তার কাছে স্থির সজ্জা লাভের জন্য কিতা করবে একটা ইলেকট্রন ত্যাগ করে একটা ইলেকট্রন ছাড়ে তো সোডিয়াম কিতা এক প্রকার ধাতু কারণ ইলেকট্রন কিতা করে হে ত্যাগ করে আর অধাতুর মাত্রা আইলে অধাতুর মানে যে মৌল কিতা করে যে সকল মৌল কিতা করে ইলেকট্রন ত্যাগ করে তো এটা কিতা করে ইলেকট্রন গ্রহণ করে তারা ইলেকট্রন কিতা করে গ্রহণ করে এনায়ন উৎপন্ন করে কিতা উৎপন্ন করে এনায়ন উৎপন্ন করে হ্যান্ডরাইটিং थोड़ा उल्टा पलटा बिकॉज हैंडराइटिंग उतना ठीक ठाक ना है हमारा आई एम ट्राइंग कि इंप्रूव করার লাগিয়া তো অধাতু মানে যে সকল মৌল ইলেকট্রন কিতা করে গ্রহণ করে কিতা উৎপন্ন করে এনায়ন ধাতু যখন সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করবে হে বনবো Na+ হইলে ক্যাটায়ন আমরা ইলেকট্রন ছাড়লে ক্যাটায়ন বনে আর হে যখন মনে করো ক্লোরিনের সজ্জা কিতা আছে 2,8,7 अब সোডিয়ামে ইলেকট্রন ছাড়িছে বিকজ তার কক্ষর মাঝে ইলেকট্রন বেশি আসলো মানে স্থির সজ্জাটা কিয়া লাভের জন্য হে কিতা করে মেইনলি ইলেকট্রন ত্যাগ করে আর ক্লোরিনের কাছে 7টা আছে হে একটা কিতা করব লইয়া কত হই যাব 8 হই যাব কিতা হইব 8 তখন হে কিতা করছে ইলেকট্রন লইছে তো সিএল কিতা হইব মাইনাস কিতা হইব কি মাইনাস হে বনছে প্লাস কিতা বনছে হে ইলেকট্রন ত্যাগ করে প্লাস বনছে আর এ কিতা বনছে মাইনাস ইলেকট্রন লইছে করিয়া তো যেটা মৌলে ইলেকট্রন কিতা করে লয় কোন সময় তার স্থির সজ্জা লাভ করার লাগিয়া বা রাসায়নিক বিক্রিয়ায় যেটা মৌলে ইলেকট্রন কিতা করে লয় তারা কিতা কই আমরা অধাতু আর যেটা সাড়ে তারা কই কিতা আমরা ধাতু
বুঝা গেছে? তো একবারে বেসিক মাত কথা কইলাম, সারলে আমরা গেছি কিতা ধাতু, আর লইলে কিতা আমরা গেছি অধাতু। মানে ইলেকট্রন সারলে ক্যাটায়ন বনে, আর লইলে কিতা বনে অ্যানায়ন। তো যদি পরীক্ষার প্রশ্ন হয় সোডিয়াম কি কেন ধাতু বলা হয় আর আমরা ক্লোরিন কেন অধাতু হয়, তো আনসার সিম্পল আনসার হইতে পারে সোডিয়াম রাসায়নিক বিক্রিয়ায় কিতা করে ইলেকট্রন ত্যাগ করে, তাই ইহাকে ধাতু বলা হয়। অপরদিকে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে বলে ইহাকে অধাতু বলা হয়। আই হোপ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ইন্টারেস্টিং হইতে বোঝার চেষ্টা করি, মজাক মানে চাইও মনে করি আমি তোমাদের সামনে আছি, মানে পুরো বোরিং বানাই না ক্লাসে। নেক্সট আমরা জানবো কিতা ভৌতিক ধর্ম। কে জানবো আমরা ভৌতিক ধর্ম সম্বন্ধে ডিসকাশন করবো, কারণ ভৌতিক ধর্মের উপরে ডিসকাশন। ফার্স্ট প্রশ্ন, ভৌতিক ধর্ম কিতা? তো যে ইংলিশে কয় ফিজিক্যাল চেঞ্জ। মনে করো একটা বরফ তুমি কিতা করলে, এক গ্লাস জল দে ফ্রিজে ঢুকাইলে তো কিতা হইব? বরফ হয়ে যাব। আবার ফ্রিজ থেকে বাহরলে কিতা হইব? আবার জল হয়ে যাব। সেম জলটি গরম করলে কিতা বাষ্প হয়ে যায়। তো কিতা হল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়, বাট যে পরিবর্তন তুমি দেখতে পারডায়, বরফ থেকে মানে জল থেকে বরফ আর বরফ থেকে বাষ্প তুমি দেখতে পারডায়, মানে তোমার পঞ্চ ইন্দ্রিয় কে আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, ইন্দ্রিয় কয়টা? পাঁচটা। পঞ্চ ইন্দ্রিয় তুমি দেখতে পারডায় একটা পরিবর্তন হয়। তো যেটা পরিবর্তন আমরা যেটা সেন্সেস দিয়ে আমরা কিতা করতে পারি, দেখতে পারি, বা আমরা সেন্সেস দিয়ে ফিল করতে পারি, ওটার কিতা ধর্ম হয়? ভৌতিক ধর্ম হয়। মনে করো গলনাঙ্ক উত্তোলনাঙ্ক আমরা জানতে পারি। আমরা মনে করো আমরা গেছে কিতা আছে, এগুলো শক্ত না নরম আমরা একটা হইতে পারবো, বুঝা গেছে? তো একটা কঠিন না তরল না গেছে আমরা হইতে পারবো। তো একটা কিতা ভৌতিক ধর্ম। তো মেইনলি আমরা ভৌতিক ধর্মের ডিসকাশন। কার ধাতু আর অধাতুর। তো ফার্স্ট মাত্র আইয়ালে গেলে ভৌতিক ধর্মের আছে তার অবস্থা, তারা কিতা অবস্থা, অবস্থা কার অবস্থা? ধাতু আর অধাতুর অবস্থা। অবস্থার মাত্র আইয়ালে ধাতুগুলি, মনে করো ধাতু তোমার বাড়ির সামনে তো লোহা দেখছো সবে, লোহা। আবার লোহা কিতা আছে? শক্ত। কিতা পদার্থ? শক্ত পদার্থ। মনে করো যদি আমরা আমরা সবাই দেখছি তো আমরা লোহারে, যদি লোহা আমরা লই তো মনে করো লোহা কিতা আছে? আমরা লাগে শক্ত আছে। লোহা কিতা আছে? শক্ত আছে। শক্ত আছে তো ইন জেনারেল মানে কঠিন আছে। কিতা আছে? কঠিন। তো ধাতুগুলি সাধারণত কে থাকে? কঠিন থাকে। আচ্ছা, তো ধাতুগুলি কে থাকে? সাধারণত কঠিন থাকে। তো মনে রাখবাই ধাতুগুলি কিতা থাকে? সাধারণত কঠিন থাকে। সাধারণত কঠিন কইছি, মানে সব ধাতু কিতা নাই, সকল ধাতুই কি কঠিন? ন, সকল ধাতু কঠিন নাই, সাধারণত কঠিন থাকে। কে আছে? অ্যালুমিনিয়াম কঠিন, সোনা কিতা আছে কঠিন, লোহা কিতা কঠিন, কপার কিতা কঠিন। তো বেশিরভাগ ধাতু কিতা আছে কঠিন, কিন্তু সব কিতা নাই। ধাতুর মাঝে কিতা আছে? আমরা গেছে তরল আছে। কিতা আছে? তরল থাকে। তরল ধাতু কে আছে? মার্কারি। কে আছে? এক্সাম হয় সাধারণ অবস্থায় তরল থাকা, মার্কারি বা পারদ। মার্কারি বা পারদ এক্সাম আই বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন। সিম্বল লাগে Hg। তো এক্সাম আইব মার্কারি সাধারণ অবস্থায় তরল থাকা ধাতুর নাম কিতা, বা তরল ধাতুটির নাম কি? আনসার হলো মার্কারি বা পারদ। ইম্পর্টেন্ট মার্ক এক্সাম আয়, এক মার্কের কোশ্চেন আয় যে সাধারণ উষ্ণতায় তরল থাকা ধাতুর নাম কিতা। মেইনলি তো কঠিন থাকে, বাট তরলও থাকতে পারে। আমরা বা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন মাত্র গিয়া কিতা থাকে? ফাইলাম কঠিন থাকে ধাতু। এখন নেক্সট হইল গিয়া অধাতু। অধাতুর মধ্যে সাধারণত কে থাকে? নরম থাকে। কে থাকে? নরম থাকে। মনে করো কয়লা। কয়লা কিতা লোহার লাগান শক্ত নি না, নরম থাকে। তো অধাতুগুলি মেইনলি কে থাকে? আমরা লাগে নরম থাকে। ধাতুগুলি কে থাকে? কঠিন থাকে। কে থাকে? কঠিনতা, তারা কঠিনতার ধর্ম। মাত ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সেকেন্ড যে ধর্ম তার আমরা অবস্থা বুঝলাম। সেকেন্ড যে সম্বন্ধে আমরা জানবো, আপ দেখো ধাতুর মধ্যে কিছু কিতা আছে তরল আছে, আর কিছু কিতা আছে অত সহজে গলি যায়। মনে করো দুইটা ধাতু আছে, গেলিয়াম সিজিয়াম। গেলিয়াম সিজিয়াম। গেলিয়ামের যদি এত লই আমরা গলি যাইব, কারণ তার গলনাঙ্ক অত কম। বরফ যারা সব গলতে সময় লাগে, গেলিয়াম সিজিয়াম আরো জলদি খেতে হয়েছে গলে যায়। তো এক্সাম হইতে পারে সহজে গলনাঙ্ক কম থাকা দুগু ধাতুর নাম কিতা? গেলিয়াম আর সিজিয়াম হইতে পারে। তুমি কিছু ধাতু আছে তরল, নর্মালি লিকুইডও থাকে, তারা তরল থাকে সাধারণ অবস্থায়। কিছু কিতা আছে তাকে তো কঠিন কিন্তু সহজে গলি যায়, তো কিতা? গেলিয়াম আর সিজিয়াম। কিছু কিতা আছে কঠিন, কিছু কিতা নরম আছে, কিছু কিতা আছে নরম আছে। অতখান নরম যারা সাবান দেখো তো, সাবান দে চাকু দিয়ে খাটা যায় না, আরামসে পিস করিয়া খাটা যায়। আমরা পনির থাকে পিস করে খাটা যায়। সেই মোলা ধাতুর মাঝে বেশিরভাগ তো কঠিন, কিছু কিতা একটা কিতা আছে সাধারণ সোনা তরল থাকে, আর কিছু কিতা আছে নরমও আছে। কিতা কিতা নরম আছে? নরম কিতা আমরা কিতা আছে? সোডিয়াম। কিতা আছে? সোডিয়াম। সোডিয়াম জেলা সোডিয়াম খালা সোডিয়াম সিম্বল লাগে এনে। কিতা আছে? পটাশিয়াম। কিতা আছে? পটাশিয়াম। পটাশিয়াম দেখো আমরা কে সিম্বল কে, সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম হইতে পারে। মেনলি দুটা আমি দিয়া। তো সাধারণ উষ্ণতায় লিথিয়াম লিখে কোনো প্রবলেম নাই,
কিতা আছে লিথিয়াম মনে করো আমরা প্রথম বর্গের যেগুন মৌল আছে তো সাধারণ উষ্ণতায় তরল থাকা ধাতুর নাম কিতা মার্কারি সাধারণ উষ্ণতায় নরম থাকা যেগুন তোরে ছুরি দিয়ে কাটা যায় ছুরি দিয়া যারা সাবান দিয়ে আমরা পিস পিস করতে পারি সেম ধাতু আছে কিছু নরম থাকা যেগুন তোরে আমরা পিস পিস করিয়া কাটতে পারি এর মধ্যে কিতা সোডিয়াম আছে পটাশিয়াম আছে লিথিয়াম আছে মাত ক্লিয়ার আচ্ছা সেকেন্ড অবস্থা যেগুলো এলাম গা দুটি দেখো আমরা দুটি বই তোমাদের বই লোকে না মিলতে পারে বাট তোমাদের মিলেই দেখো যেগুলো লেখকে আমি সব পাইবে দুটির ইংলিশে হয় লাস্টার LUSTURE লাস্টার মানে কিতা মনে করো আমার কাছে কিতা আছে একটা কোন কইয়া না কিছু বাট আমার যদি মনে করো একটা ধাতু আমি লইয়া মনে করো কিতা আছে আমার একটা মনে করো অ্যালুমিনিয়াম তো লাইট ফুললে কিতা করে চিকচিক করে তার পৃষ্ঠয় তো অ্যালুমিনিয়াম তার পৃষ্ঠয় চিকচিক করে কিতা লাগিয়া কারণ ধাতু বাট একটা স্টিল আমরা স্টিল কিতা না ধাতু না তো ধাতু মনে করো আছে মনে করো একটা টিন নরমাল টিন তোমার নয়া টিন লাইট ফুললে কিতা হইব চিকচিক পড়বো আর চকচকে হয় ধাতুর পৃষ্ঠ কিতা হয় চকচক সোনা দেখতে চকচকে হয় সোনা দেখতে চকচকে কিন্তু কইবা হীরাও তো বেশি চকচকে বাট হীরা কিতা নাই ধাতু নাই তো ধাতুর পৃষ্ঠ কিতা হয় চকচকে হয় কিতা হয় চকচকে হয় নরমাল ধাতু এখন জঙ্গারা লোহা হইলে না ধাতুর পৃষ্ঠ কিতা হয় চকচকে হয় কিতা হয় লাস্টার মানে কিতা মানে হইল গিয়া ধাতুর ধর্ম ধাতুর পৃষ্ঠ কিতা ধাতুর পৃষ্ঠ কিতা হয় চকচকে হয় ধাতুর পৃষ্ঠ চকচকে হয় আর ও ধর্মের নাম কিতা দ্যুতি ধর্মের নাম যে ধর্মের জন্য ধাতুর পৃষ্ঠ চকচকে হয় তাকে দ্যুতি বলে ওটার লাগিয়া মানুষ যখন মানে জুয়েলারি কিতার লাগে ইউজ করেন কেটে শাইন করতো মানে আগলা থেকে বুঝা যাইতো কিতার লাগে কারণ তার দুটি গুণ থাকে আর দুটি গুণ বেশি খার তাতুর থাকে তাহলে অলঙ্কার খানে বানাই সোনা বানাই আমরা রূপা বানাই কারণ তারা লাস্টার প্রপার্টি ধর্ম দুটি ধর্ম থাকে কিন্তু অধাতুর দুটি ধর্ম নাই একটা কেবল মাত্র কিতা আছে আয়োডিন সে আছে আয়োডিন একটা অধাতু যার কিতা আছে দুটি আছে এক্সাম আয় দেন আমরা কাছে কিতা আছে দুটি গুণালা অধাতুর নাম কিতা আছে হলো কি আয়োডিন একমাত্র অধাতু যার কিতা আছে দুটি আছে কিতা আছে দুটি তো এক্সাম আইতে পারে দেন দুটি গুণ বিশিষ্ট অধাতুর নাম কি आंसर হবে কি আয়োডিন একটা অধাতু বাট তার কিতা দুটি আছে ধাতুর পৃষ্ঠ চকচকে হয় এই ধর্মকে কিতা বলে দুটি বলে ধাতুর গেছে এই ধর্ম থাকে কিন্তু অধাতুর গেছে দুটি ধর্ম নাই মনে করো কয়লা তার পৃষ্ঠ চকচকে হয় না চকচকে হয় না তো তার লাগে একটা কিতা অধাতু কিন্তু অধাতুর মাঝে একটা কিতা দুটি তার নাম কিতা আমরা আয়োডিন আই হোপ মাত ক্লিয়ার হইছে নাম্বার 3 যেগুলো আমরা ঘাত সহনীয়তা মানে কিতা তো ঘাত সহনীয়তা মানে মনে রাখবাই মনে করো আমরা খামারও গেছে খামার মানে কিতা যে ডাকুড়াল বানায় তো আমরা খামারও গেছে নিকিতা করলাম আমরা নিয়া দিয়ে এলাম বড় লোহার টুকরা একটা মনে করো আমরা একটা লোহার টুকরা অত বড় এগুলো লোহা তারে দিলাম নিয়া লোহার পিসিকু তারে দিলাম নি বড় সাইজের দেখ হইলো আমার একটা স্পেসিফিক ডিজাইনের খেলা লাগে স্পেসিফিক ডিজাইনের দা লাগে মনে করো আমার ওরা ডিজাইনের ওরা দা কে বানায়নি আচ্ছা মনে করলাম ও ডিজাইনের দাগু লাগে আমার লাগে আমি বানাই যে সকলে কোন খেয়ার কিছু ভাগ হয়ে যাবে বুঝছে তো দাগু কিতা করতে লাগে দাগু বানাইতে তুমি তারে দিয়ে এলে হে কিতা করবো ঘুরে আগুনে দেবো দিয়ে দুমা ফিটাইবো তো তখন ফিটাই তোমার লোয়ারে হে দুম ফিটা কিন্তু লোয়া ভাঙ্গিব না ভাঙ্গিত না কিতা হইব যত রান্না আমার ভালো কিতা সেফটা হইব তো ধাতু লোহা কিতা এক প্রকার ধাতু সেম খারবার রুফার লাগে সেম খারবার সোনার লাগে সেম খারবার কপারের লাগে সেম তামার লাগে সেম খারবার অ্যালুমিনিয়ামের লাগে ডান্ডা মারলে কিতা হয় না বাঙ্গে টুকরা হয় না বংশ খালি কিতা হয় সেফটা হয় তে ধাতুরে কিতা পাইলাম ধাতুরে ডান্ডা মারলে বাঙ্গে না সেফটা হয় মানে ডান্ডা মারা মানে কিতা পেটালে কিতা কইছি আমরা তো পাইলাম কিতা আমরা এখানে ধাতুকে কিতা হয় পেটালে কিতা হয় বাঙ্গে না কিতা হয় পাতলা পাতে পরিণত হয় কিতা হয় পাতলা পাতে পরিণত হয় ধাতুরে ফিটাইলে ভাঙ্গে না টুকরা হয় না হে কিতা হয় পাতলা পাতে পরিণত হয় যার লাগিয়া আমরা ধাতুরে কিতা করি আমরা ব্যবহার করি খানা ব্যবহার করি দেখো আমরা বাজারে পাওয়া যায় অ্যালুমিনিয়ামের প্যাকেট পাওয়া যায় অ্যালুমিনিয়াম ধাতু তার পাতলা প্যাকেটিং পাওয়া যায় কিতা লাগিয়া কারণ ধাতুরে পাতলা পাতে পরিণত করা যায় মনে করো আমরা গেছে দেখি আমরা টিন থাকে অত পাতলা টিন থাকে গাড়িও টিন থাকে ধাতুরে পাতলা পাতে পরিণত করা যায় বড় বড় অ্যালুমিনিয়ামের আমরা মানে দেখি আমরা প্রায় বোর্ড দেখি আমরা কিতা লাগিয়া ধাতুরে পাতলা পাতে পরিণত করা যায় তো গাছ সহনীয়তা মানে কিতা ধাতুরে পিটাইলে ভাঙ্গে না কিতা হয় পাতলা পাতে পরিণত হয় আর সবচেয়ে বেশি খার আছে সোনা আর রূপা কে আছে সোনারে সিম্বল হইল গিয়া সোনা তার সিম্বল হইল গিয়া AU ওরম আর কিতা আছে রূপা
রূপা তারে আমরা কইল এজি সিলভার বুঝছে। তো সোনা আর রূপা দুইটা ধাতু যেগুন তোর গাত সহনীয়তা সবচেয়ে বেশি, সবচেয়ে পরীক্ষার প্রশ্ন আইব সবচেয়ে বেশি গাত সহনীয়তা গুণ বিশিষ্ট দুটি ধাতুর নাম কিতা আইব সোনা এবং রূপা। সবচেয়ে বেশি গাত সহনীয়তা খার সোনা আর রূপার। তে প্রশ্ন করবে স্যার সোনা দিয়ে প্যাকেট বানাইলে কিতা লাগে, সোনা দিয়ে প্যাকেট বানাইলে রাখবো নি, সোনা দি কোনবাই লয়ে যাইবা। তো গাত সহনীয়তা মানে কস্ট বেশি, দাম বেশি। অ্যালুমিনিয়ামের দাম কম্পারেটিভলি বহুত ক্ষমতার লাগে, বাজারও অ্যালুমিনিয়ামের প্যাকেট পাওয়া যায়, আমরা ইউজ করি না অ্যালুমিনিয়াম প্যাকেট রে, কিতার লাগে তার দাম কম। সোনা দিয়ে হইলে দাম কত বেশি হবে, এক প্যাকেট ধরাই নিলাম কত নেব। তো গাত সহনীয়তা মানে ধাতুকে পেটাইলে কিতা পাতলা পাতে পরিণত করা যায়, ধাতুরে ফিটাইলে রান্না মারলে ভাঙ্গিত না, পাতলা পাতে পরিণত হইব, যেগুলো লাগে আমরা কিতা করি বিভিন্ন জায়গায় ধাতুরে কিতা ব্যবহার করি, সরঞ্জাম বানাইতে ধাতুরে ব্যবহার করি আমরা, কিতা লাগে গাত সহনীয়তা। সেকেন্ড হলো গিয়া নাম্বার 4 যেগুলো হয় নমনীয়তা। কিতা হয় নমনীয়তা। আবার নমনীয়তা মানে কিতা, তো সোজা ভাষায় মনে রাখো। আব দেখো অ্যালুমিনিয়ামের তার দেখি আমরা বড় তারও দেখি, ছোট তারও দেখি, একবারে বারিক তারও দেখি, বুঝা গেছে অ্যালুমিনিয়ামের তার। বা কপারের তার, রূপার তার, তামার তার বড় দেখা যায়, ছোট দেখা যায়, বারিক একবারে পাতলাও দেখা যায়। কিতার লাগিয়া বিকজ তামা কিতা এক প্রকার ধাতু, অ্যালুমিনিয়াম কিতা এক প্রকার ধাতু। লোহার বড় রড দেখা যায়, ছোট রড দেখা যায়, আর ছোট রড দেখা কিতার লাগিয়া ধাতু। এগুলা খরা যায় করি তো তারা এগুলা বানানি যায় করি তো বনে বড় রডও আছে, ছোট রডও আছে, একবারে ছোট রডও আছে। কিতার লাগিয়া কারণ ধাতুর ধর্ম আছে, বড় তারে লম্বা তারে পরিণত করা যায়, ধাতুরে টানলে কিতা বনে তারে পরিণত হয়। ধাতুর টুকরা থাকে টানিয়া বলতে কিবা আমার টানিয়া লম্বা করো না, ওই তো না, তারে কিতা করো তাপ দেও, তাপ দিলে কিতা বা কোনো মেশিন দিয়ে ব্যবহার করলে ধাতুরে কিতা করে টানিয়া লম্বা তারে বানানি যায়, ছিলে না লম্বা তারে বানানি যায়। তো কিতা করবো আমরা লিখবো কিতা ধাতুকে কিতা করা যায়, ধাতুকে টেনে তারে পরিণত করা যায়, ধাতুকে টেনে তারে পরিণত করা যায়। ধাতুকে কিতা ধাতুরে কিতা করা যায় টানিয়া পরিণত করা হয়। ধাতুকে টেনে ধাতুরে টানলে কি পাতলা তারে কিতা হয় তারে পরিণত হয়। ও ধর্মের নাম কিতা নমনীয়তা। মনে রাখবাই সোনা সবচেয়ে বেশি নমনীয়, সোনা সবচেয়ে বেশি নমনীয়। প্রশ্ন হইতে পারে সবচেয়ে বেশি নমনীয়তা গুণ বিশিষ্ট ধাতুটির নাম কি, কিতা হইব গিয়া সোনা। তো নমনীয়তা মানে টানলে কিতা হয় তারে বনে, আর লম্বা তার বনে। সহনীয়তা মানে ফিটাইলে পাতলা পাত বনে। দুটি মানে ধাতুর পৃষ্ঠ চকচক করে, আর অবস্থা মানে ধাতুকে সাধারণত কঠিন থাকে। বুঝলাম আমরা। আমরা নেক্সট ধর্মের মাঝে একটা ধর্ম আমরা একা হয়েছি। নেক্সট ধর্ম আমরা কিতা নেক্সট ধর্ম হইল গিয়া আমরা গেছে যেগুলি আমরা ডিসকাস করবো, এগুলোর নাম হইল গিয়া 4 নম্বর 5 নম্বর। আমরা তো 5 নম্বর আমরা কইমু সুপরিবাহী তাপ এবং বিদ্যুতের সুপরিবাহী আর বিদ্যুতের পরিবাহী। আচ্ছা টপিকের নাম দিলে পরিবাহী। আচ্ছা পরিবাহিত মানে কিতা, মনে করো আমি যদি কিতা করি তার একটা আছে, আমার এখানে বাল্ব ও জলের সামনে ওসাইডে একটা, তো আমার বাল্ব জলের তার হো বড় লাগাই হজুর বড়, তো তার বা কারেন্ট আইয়া বাল্ব আইছে, মানে তার একটা কিতা তামার তার বা বিদ্যুৎ কিতা হয়েছে পরিবাহিত হয়েছে। যদি আমি লোহাত নিয়ে কিতা করি অটারে আমার কাঞ্চি যেগুলো সামনে রাখা আছে ওগুলো লোহাত ঢুকাই দিই, আগুনও লাগাই দিই, তো ও মাথা ঢুকাইলে এই মাথা কিতা গরম হয়ে যাব, মানে তাপ অন্তা কি অন্য কিতা হয়েছে আইছে। যদি ওরা এবার তো এই জায়গায় গরম হইতো না, এই বাজু গরম হইলো এই বাজু গরম হইতো না, গলে যেতে পারে বেশি গরম হইলে, কারণ ভিতরে কিতা আছে লোহা আছে, লোহা গরম হইতে প্লাস্টিক গলে যাব। কিন্তু গরম আমি কিতা করতাম এই জায়গায় লোহাত দিলাম এই জায়গায় ধরতে পারবো আরামসে, তোর সময় বাদে অত জলদি তো গলতো না। কিন্তু এই জায়গা যদি আগুন ঢুকে এই জায়গায় ধরলে কি দেবো গরম হয়ে যাব, ধরা যেত না, এই জায়গা ধরা যাইব আকাশ সময় ধরা যাইব। কিতা লাগিয়া কারণ ইগুবাই তাপ কিতা হয়েছে, তাপ আইসে আইয়া পুরাটা গরম হয়ে গেছে, কিন্তু ইগুবাই তাপ কিতা হয়েছে না, আইসে না। কিতা লাগিয়া প্লাস্টিকের মধ্য দিয়ে তাপ চলাচল করতে পারে না। ওটার লাগে আমরা কারেন্টের যত তার থাকে ভিতরে থাকে তার, বাইরে থাকে প্লাস্টিক হলো কুপরিবাহী, কিন্তু লোহা কিতা সুপরিবাহী। তো লোহা কিতা এক প্রকার ধাতু, তো ধাতুগুলি হইল গিয়া ধাতু তার মধ্যে দিয়া কারেন্ট আওয়াজ করতে পারে। ওটার লাগে সড়কের মাঝে যেগুলো প্লাস্টিকের তার দেখছো নি, প্লাস্টিকের ভিতরে থাকে তার অ্যালুমিনিয়ামের থাকে বা তামার তার থাকে, বাইরে প্লাস্টিক থাকে। এটার লাগে বাইরে থাকে যাতে
দুই তার লাগলেও প্লাস্টিক লাগে, মানে আমরা হি দুগু লাগে না। মনে করো আমার ইগু তার আছে, ইগু তার আছে, দুগু লাগি গেলে শর্ট হয়ে যাব। কিন্তু ইগু প্লাস্টিক দিয়ে ঘুরা তো তার তো লাগলো, কিন্তু তার প্লাস্টিক লাগছে, কিন্তু ভিতরে দেখে যায় কারেন্ট যায়, কোনো প্রবলেম নাই। মনে করো আমার সিম্পল মাছ যদি আমরা কই, আমরা একবারে মানে একবারে সিম্পল করতে গেলে আমরা কাছে কিটা আছে, মনে করো আমার যেগুলোর উপরে আমার বোর্ড রাখা আছে, তো একটা আমার কাছে ওয়্যার আছে, তো এই দুইটা ওয়্যার আমার কাছে আছে। এই দুইটা ওয়্যারের মাঝে তোমার কিটা আছে, দুগু লাগিয়ে গেছে, কিন্তু বাদে লাগাইলে কিন্তু চলবো, প্লাগ খাম করবো। কিন্তু যদি আমি ওরা প্লাস্টিক সিলিয়া দুগু লাগাই দিতে কি তৈব, পুরোটা শর্ট গরম কারেন্ট যে পড়ে যাব, কিটা লাগিয়ে বিকজ শর্ট সার্কিট হয়ে যাব। আব দুইটা পরিবাহী ভিতরে তারা মাঝে কারেন্ট চলাচল করতে পারে, কিন্তু বারে প্লাস্টিকে চলাচল করে না। তো ভিতরে খেয়ে আছে ধাতুর তৈরি কিতা আছে, ধাতু দিয়ে বানাই তার আছে, কিতা লাগিয়ে ধাতুর মাঝে কারেন্ট চলাচল করতে পারে। তো ভাইলাম কিতা ধাতু হইল কিতা, ধাতু তাপর সুপরিবাহী, তার মাঝে তাপ এবং বিদ্যুতের সুপরিবাহী, মানে তার মাঝে ভাই তাপও আইতে পারে, বিদ্যুৎও আইতে পারে। আর অধাতু পাইলাম গিয়া অধাতু তাপ এবং বিদ্যুতের কুপরিবাহী ধাতু হইলাম গিয়া তাপর তাপ বিদ্যুতের খুব সুপরিবাহী, তাপও চলাচল করে, বিদ্যুৎ চলাচল করতে পারে। আর অধাতু হইল গিয়ে কুপরিবাহী। এখন সকল ধাতুর মাঝে কিছু আছে বালা, কিছু আছে বাদ। তো বালার মাঝে হইল গিয়া তামা, কিতা হইল গিয়া তামা, এটা যাবার আমরা কিছু পাইলে আমরা তামা বা কপার, তামা কিতা হইতে পারে কপার। আর আমরা আছে রূপা বা কিতা সিলভার, বা কিতা আমরা সিলভার, তারা ভাই চলাচল করতে পারে। সুপরিবাহী তামা আর কিতা কপার, তামার কিতা আছে আমরা লাগে সুপরিবাহীর মাঝে বালা কোয়ালিটির খেয়ে তামা আর খেয়ে আমরা রূপা, তারা ভাই বেঁচে যেতে পারে। তো এখন তার এখন বানাইতে থাকে বেশিরভাগ তামা দিয়া, কারণ তামার দাম কম্পারেটিভলি কম, রূপার দাম কিতা আছে বেশি। কিন্তু অগুন্তর ভাই বেশি মানে সুপরিবাহীর মাঝে সব থেকে বেস্ট তারা দুইটা। কিন্তু কিতা আছে তোরা ধাতুর মাঝেও কিতা আছে, সব কিছু মাঝে কিছু কোয়ালিটি কিতা আছে বাদ আছে। কোনটা মার্কারি, পারদ কে আছে, পারদ আর কিতা আমরা কিছু লেড, কিতা আছে লেড আর পারদ, কিন্তু ধাতু যেগুন তোর ভাই বিদ্যুতের অত বেশি সুপরিবাহী না, কিতা নাই সুপরিবাহী না হইলে চলে না, বুঝা গেছে। তো এক্সাম আইতে পারে তাপে সবচেয়ে সুপরিবাহী কিতা হবে, সবচেয়ে মোটামুটি কুপরিবাহী, তাপে মানে বিদ্যুতের সবচেয়ে বেশি সুপরিবাহী কে তামা আর কিতা আমরা মানে তামা আর আমরা গেছে ফেলে সিলভার বা রূপা। আর কুপরিবাহীর মাঝে খেয়ে আছে আমরা গেছে ফেলে গিয়ে মার্কারি আছে, আমরা গেছে লেড। আচ্ছা অধাতুর মাঝেও তো কুপরিবাহী, কিন্তু একটা আছে গ্রাফাইট, গ্রাফাইট হলো গিয়া সুপরিবাহী। অধাতুর মাঝে সব কুপরিবাহী, কিন্তু গ্রাফাইট কিতা সুপরিবাহী। গ্রাফাইট দেখছি আমরা সবে পেন্সিল যখন থাকে, আমরা পেন্সিল যখন আছে, পেন্সিলের যে ভিতরে যেগু থাকে না, আমরা যেগুলো আমরা লিখি যেগুলো আমরা একটা কিতা গ্রাফাইট দিয়ে বানাই, কি বানাই থাকে গ্রাফাইট দিয়ে বানাই থাকে। তো গ্রাফাইট হলো গিয়া একটা অধাতু, কার্বনের একটা মানে বহুরূপ। তো গ্রাফাইট বহুরূপ মানে হলো গিয়া একটা মৌল বিভিন্ন রূপে পাওয়া যায়। কার্বন একটা অধাতু, তারে বিভিন্ন রূপে প্রকৃতির মাঝে পাওয়া যায়। তো তার রূপের মাঝে কিন্তু সবচেয়ে কঠিনতম হইল গিয়ে হীরা, আর নরম আছে গ্রাফাইট। কার্বনের দুইটা, গ্রাফাইটও কার্বনের আর হীরাও কার্বনের, কিন্তু গ্রাফাইট শক্ত কঠিন পদার্থ, কিন্তু গ্রাফাইট কিতা নরম। তো গ্রাফাইট কিন্তু সুপরিবাহী, আর কার্বন কিন্তু হিরো কিতা কুপরিবাহী। মনে রাখতে হবে হিরো কইল গিয়ে কুপরিবাহী, হিরো অধাতু কুপরিবাহী, কিন্তু গ্রাফাইট এক অধাতু হে কিতা বিদ্যুতের সুপরিবাহী। গেল মাত আমরা আরেক ধর্ম। আরেকটা আছে আমরা উচ্চ নাদী, নাম্বার 6 দিয়া উচ্চ নাদী খেয়ে আছে উচ্চ নাদী সনর আছে ইংলিশে। উচ্চ নাদী মানে কিতা, মনে করো সিম্পল মাত আমি কিতা করলাম, আমার কাছে দুগু লোয়া লইলাম, দুইটা লোয়ার টুকরা লইলাম, মনে করো কিতা আছে এগুলো কিতা করলাম ধাতুর। এবার কেন মানে এক্স্যাক্টলি হল না, বিকজ এগুলো মন্ডু প্লাস্টিকের দুগু লোয়ার আমি কিতা করি একলাকে ডাকাই দেখি টিং টিং সাউন্ড করবো। তো দাঁতুরে কিছু দিয়ে আঘাত করলে স্কুলের বেল, স্কুলের ঘন্টা চিন্তা করো, স্কুলের ঘন্টা যখন জোরে মারা হয় টিং 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 সাউন্ড করে, কিতা লাগে করে বিকজ ঘন্টা এগুলো লোহা দিয়ে বানায়। তো কিতা দিয়ে বানায়, দাঁতুরে কিতা করছে আঘাত করলে কিতা করে, দাঁতুকে কিতা করছে মানে দাঁতুকে আঘাত করলে কিতা হয় সুস্পষ্ট কিতা ক্লিন, সুস্পষ্ট কিতা হয় শব্দ হয়, সুস্পষ্ট শব্দ হয়। দাঁতুরে কিছু দিয়ে কিতা করলে আঘাত করলে ক্লিন সাউন্ড হয়, সুস্পষ্ট কিতা হয় শব্দ হয়। বা দাঁতুকে কোনো বস্তু দিয়ে আঘাত করলে স্পষ্ট শব্দ হয়, এই ধর্মকে বলা হয় উচ্চ নাদী। দাঁতুর যে ধর্মের জন্য
ইহাকে কিছু বস্তু দিয়ে আঘাত করলে সুস্পষ্ট শব্দ হয়, এই ধর্মকে বলা উচ্চনাদি। বা সিম্পল, ধাতুকে আঘাত করলে সুস্পষ্ট শব্দ হয়, এই ধর্মকে বলা হয় উচ্চনাদি। তো স্কুলের ঘন্টা কেন লোহা দিয়ে বানায়? বিকজ ধাতুর কোন ধর্ম লাগে? উচ্চনাদি ধর্মের লাগিয়া। আচ্ছা, ও গেল আমরা মোটামুটি একটা ডিসকাশন খারা লইয়া, তারা ভৌতিক ধর্ম লইয়া, খারা লইয়া ভৌতিক ধর্ম লইয়া। আচ্ছা, আইলাম এখন নেক্সট আমরা রাসায়নিক ধর্ম। খারা লইয়া মাত আমরা রাসায়নিক ধর্ম লইয়া মাত। খারা লইয়া রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মের মাঝে আমরা দুইটা টপিক ডিসকাস করব। ফার্স্ট আমরা খার লগে নাম্বার 1 রাসায়নিক ধর্মের মাঝে ধাতু করে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। খার লগে অক্সিজেনের সাথে ধাতু অক্সিজেনের লগে কিলা বিক্রিয়া করে বা দহন। কিতাব আমরা কাছে সিম্পল কম, কিতাব আমরা দহন। ধাতুরে কিতা করলে ধাতুরে অক্সিজেনের সঙ্গে ধাতু অক্সিজেনের লগে কিলা বিক্রিয়া করে, আর বিক্রিয়া করলে একটা জিনিস উৎপন্ন হয় আমরা দেখমু, আর বিক্রিয়ার ফলাফল কিতা হয় আমরা দেখমু। বুঝছেন? তো ডিটেইল আমরা জানার চেষ্টা করব ধাতু অক্সিজেনের সঙ্গে কিভাবে বিক্রিয়া করে। তো সিম্পল একবারে বেসিক মতো গেলে ধাতু অক্সিজেনের লগে কিলা বিক্রিয়া করে, তোমার ফার্স্ট টপিক হলো কি আমরা কাছে বিক্রিয়া করলে কিতা জিনিস উৎপন্ন হয় আমরা দেখমু, আর বিক্রিয়া ধাতুরে বায়ুতে দহন কিতা করব আমরা দহন। বুঝা গেছে? তো ফার্স্ট ধাতু খার লগে বিক্রিয়া করতে ইম্পর্টেন্ট টপিক ভালো করে বুঝিও। ধাতুরে যে কোনো ধাতু প্লাস খেয়ে আমরা অক্সিজেন, ধাতুরে অক্সিজেনের সঙ্গে মিলাইলে কিতা হয় মনে রাখবা কে বনে ধাতব অক্সাইড। কে বনে ধাতব অক্সাইড। ধাতুকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন হয় ধাতব অক্সাইড। মানে কিতা মনে করো ধাতু লইলাম খে সোডিয়াম, খে লইলাম সোডিয়াম প্লাস মিলাইলাম খারে অক্সিজেন। অক্সিজেন O2 লিখবো আমরা। অক্সিজেন দে অক্সিজেন গ্যাসের আমরা O2 লিখি। 7টা মৌল আছে যেগুন তোরে আমরা 2 লিখি। মনে করো আমার কিরা আমি আগে কইছি যারা আমার ভিডিও সংখ্যা লিখবা আমরা I have no bright BRIGHT no brighter clever friend. I have no brighter clever. I takia I2, H takia H2, N takia N2, Br takia Br2, O takia O2, Cl takia Cl2, F takia F2. So I have no bright or clever friend. কয়টা আছে? 7টা। এই 7টা I হইলে I2 লিখবো আমরা সব সময়। অক্সিজেন পরমাণু হইলে O আর গ্যাস হইলে আমরা O2। তো এই 7টা সব সময় টু আকারে থাকে। আচ্ছা, अब देखो অক্সিজেন ধাতু খালে অক্সিজেনের সঙ্গে ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ধাতু অক্সাইড। তো সোডিয়াম কিতা ধাতু, সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বানাইবো কিতা সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড। সোডিয়ামে অক্সিজেনের সঙ্গে বানায় কিতা সোডিয়াম অক্সাইড। পটাশিয়াম হইলে পটাশিয়াম অক্সাইড, আয়রন হইলে আয়রন অক্সাইড, আমরা কপার হইলে কপার অক্সাইড। যে ধাতু হইব তার অক্সাইড। বুঝা গেছে? অ্যালুমিনিয়াম হইলে অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা গেছে। ম্যাগনেসিয়াম হইলে ম্যাগনেসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম হইলে ক্যালসিয়াম অক্সাইড আমরা গেছে। আয়রন হইলে আয়রন অক্সাইড। যে ধাতু হইব তার অক্সাইড। মাতলিয়ার জিঙ্ক হইলে জিঙ্ক অক্সাইড। তো ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন হয় ধাতব অক্সাইড। বুঝা গেছে? অক্সাইড উৎপন্ন হয় আর এই অক্সাইড কু যে ধাতু হইব তার। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট মাত, যদি ধাতুর যে অক্সাইড আছে ধাতুর যে কেবন অক্সাইড, ধাতুর অক্সাইডের ধর্ম হইল ক্ষারকীয়। ধর্ম হইল কিতা বেকার বনে আপনি একটা করে ডিসকাশন করবো। হ্যাঁ, তো ধাতুর অক্সাইড লগিয়া ক্ষারকীয়। কেনা দেখে ক্ষারকীয় মনে রাখতে লাগবো। ধাতব অক্সাইড ক্ষারকীয় আর অধাতব অক্সাইড আম্লিক। ধাতুর অক্সাইড এগু কিতা হয় ক্ষারকীয় হয় আর অধাতুর অক্সাইড আম্লিক হয়। মনে করো কিতা আছে K2O পটাশিয়াম অক্সাইড। পটাশিয়াম অক্সাইড ক্ষারকীয় কিন্তু CO2 আম্লিক। CO2 লগিয়া সি কিতা কার্বনের অক্সাইড। সি কিতা অধাতু কার্বনের অক্সাইড কিতা হয় আম্লিক ধর্ম হয়। আম্লিক ধর্ম বিশিষ্ট হয়। আর বুঝমু কিলা যদি তার অক্সাইডে লিটমাসের নীল থেকে লাল করে, তার অক্সাইডে লিটমাসের লাল থাকিয়া নীল করে। তো ক্ষারকীয় হইলে লাল থেকে নীল হইব আর হে নীল থেকে লাল করবো। তো ধাতব অক্সাইডের মাঝে ধাতব অক্সাইড ক্ষারকীয় হয় আর অধাতব অক্সাইড আম্লিক হয়। তো ধাতব অক্সাইডের মাঝে ধাতব অক্সাইড আছে। ধাতব অক্সাইডের মাঝে কিছু না কিছু অক্সাইডে ধাতব অক্সাইডের মাঝে কিছু ধাতব অক্সাইডে আছে যারা কিতা করতে পারে অম্লের লগেও বিক্রিয়া করতে পারে। কার লগে অম্লের লগে বিক্রিয়া করতে পারে, ক্ষারের লগে। ধাতব অক্সাইডের মাঝে আছে কিছু অক্সাইডে অম্লের লগে বিক্রিয়া করতে পারে, ক্ষারের লগে বিক্রিয়া করতে পারে। মানে একটা ধাতব অক্সাইড মনে করো অ্যালুমিনিয়াম অক্সাইড, খেয়ে আছে
অ্যালুমিনিয়াম অক্সাইড উদাহরণ লইলাম Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইডে অম্লর লগেও বিক্রিয়া করতে পারে ক্ষারের লগেও বিক্রিয়া করতে পারে মনে করো আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড হইলাম আমরা ক্ষার লগে অম্ল লগে মনে করো হইলাম কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড একটা অম্ল Al2O3 আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড আছে আর তার লগে হইলাম কিন্তু আমরা HCl কিটা হইলো আমরা HCl কিটা অ্যালুমিনিয়াম অক্সাইড একটা কিটা ধাতব অক্সাইড অ্যালুমিনিয়াম ধাতব অক্সাইড লগে হইলাম কিন্তু আমরা HCl তখন যদি আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডে HCl এর সঙ্গে বিক্রিয়া করে বানাইবো কিটা আমরা LCl3 প্লাস H2O একটা কিটা ধাতব অক্সাইড একটা কিটা অম্ল HCl তো অম্ল একটা বানাইছে লবণ একটা বানাইছে জল লবণ আমি জল সমতুলিত করছি জাস্ট হয়ে দেয়ার বই তুমি চেক করতে পারতা দুটো বিক্রিয়া ভাইবা গিয়া Al2O3 একবার খাল লগে একটা কিটা ধাতব অক্সাইড বিক্রিয়া করছে অম্ল লগে বানাইছে লবণ আর খে বানাইছে জল সেম অ্যালুমিনিয়াম অক্সাইড যদি ক্ষারের লগে অ্যালুমিনিয়াম অক্সাইড মানে Al2O3 ক্ষার ধরলে কিটা NaOH অ্যালুমিনিয়াম অক্সাইডে ক্ষার লগে বিক্রিয়া করছে NaOH মানে ক্ষারের লগে তো অ্যালুমিনিয়াম অক্সাইড অম্ল লগে বানাইছে লবণ আর খে বানাইছে জল বানাইছে অ্যালুমিনিয়াম অক্সাইড কিটা এক প্রকার ধাতব অক্সাইড অম্ল লগে মিলে বানাইছে লবণ আর জল সিমিলারলি যদি ধাতব অক্সাইডে ক্ষারের লগে বিক্রিয়া করে বানাইবো কিটা NaLO2 প্লাস কিটা আমরা H2O কারণ হইলো কি আমরা কিছু কিটা আছে হে অ্যালুমিনিয়াম NaLO2 আছে দ্যাট মিন্স একটা কিটা একটা লবণ একটা কিটা আমরা লবণ তা একটা কিটা আমরা জল তো মুদ্দা মাত হইলো গিয়া অ্যালুমিনিয়াম অক্সাইড কিটা একটা ধাতব অক্সাইডে অম্ল লগেও মিলতে পারছে বানাইছে লবণ আর জল আর ক্ষারের লগে মিলে বানাইছে লবণ আর জল ইন জেনারেল না কিছু ধাতব অক্সাইডে অম্লের সাথে বিক্রিয়া লবণ এবং জল উৎপন্ন করে কিছু ধাতব অক্সাইড অম্ল এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করে সেই অক্সাইড যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা কিটা দুইগুলোর লগে বিক্রিয়া করতে পারে তখন ধরে হয় উভয়ধর্মী অক্সাইড কিটা হয় উভয়ধর্মী ইংলিশে হয় এমফোটারিক মানে উভয়ধর্মী অক্সাইড মানে ধাতব অক্সাইড যেগুলো অম্লর লগে বিক্রিয়া করতে পারছে ক্ষারের লগে বিক্রিয়া করতে পারছে কিন্তু বানাইছে লবণ আর জল তারা কিটা কয় আমরা উভয়ধর্মী অক্সাইড মা ক্লিয়ার হইছে নি তো সেম সুজা মাত ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া কি উৎপন্ন হয় ধাতব অক্সাইডের প্রকৃতি কি ক্ষারকীয় ধাতব অক্সাইডের মধ্যে কিছু ধাতব অক্সাইড যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড কিছু ধাতব অক্সাইড অম্ল এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়ায় লবণ আর ক্ষে উৎপন্ন করে জল সেই অক্সাইডগুলোকে উভয়ধর্মী অক্সাইড বলা হয় যেমন আছে অ্যালুমিনিয়াম অক্সাইড এক প্রকার উভয়ধর্মী অক্সাইড প্রশ্ন হইতে পারে অ্যালুমিনিয়াম অক্সাইড কিভাবে উভয়ধর্মী অক্সাইড রূপে কাজ করে বা অ্যালুমিনিয়াম অক্সাইডকে উভয়ধর্মী অক্সাইড বলা হয় কেন বিক্রিয়ার সাহায্যে দেখাও তো একটা বিক্রিয়া দেখাইলে বুকের মাঝে আছে তুমি দেন বুক গোত্র করলে ফাইলি ভাই তুমি দেন আরামসে দেখিও গিয়া বইয়ের মাঝে লেখা আছে অক্সিজেনের সঙ্গে ধাতুর দহন ফাইবাই লেখা আছে উভয়ধর্মী অক্সাইড তো আগে তার বিক্রিয়া ফাইবাই L2O3 6HCl ফাইবাই গিয়া পুরা বিক্রিয়া আর L2O3 NaOH ফাইবাই NaLO2 পুরা সেম ফাইবাই গিয়া তখন তুমি দেখবা অ্যালুমিনিয়াম অক্সাইড একবার অম্ল লাগে একবার ক্ষার লাগে নিচে একবার অ্যালুমিনিয়াম যেহেতু অ্যালুমিনিয়াম অক্সাইড অম্ল এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করে তাই ইহাকে বলা হয় উভয়ধর্মী অক্সাইড বিক্রিয়া যদি প্রশ্ন হয় দিতে পারতে না দিলেও তুমি এক্সপ্লেন করতে পারতে বাট বিক্রিয়া দিলে আমার মতে ভালো বুঝা গেছে বিকজ তুমি রিঅ্যাকশনটা দেখাইলে আচ্ছা ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া লবণ আর কিটা ধাতু অক্সাইড বানায় কিছু দেখো মনে করো সোডিয়াম অক্সিজেনের সঙ্গে সোডিয়ামে কোনোদিন অক্সিজেনের সঙ্গে মিলাইয়া রাখা হয় না সোডিয়ামরে কেরোসিনে ডুবাইয়া রাখা হয় মনে করো কেরোসিনের ডাব্বা লইয়া পুরো ডাব্বার ভিতরে খালি রাখা হয় সোডিয়ামরে পিস করে রাখা হয় আগে কইছে সোডিয়াম নরম থাকে সোডিয়ামরে পিস করে খাড়া যায় সোডিয়ামরে খাড়া রাখা হয় কেরোসিনের লবে রাখা হয় সোডিয়ামরে পটাশিয়ামরে কেরোসিনে ডুবাইয়া রাখা হয় কিতা লাগিয়া যাতে অক্সিজেনের সংস্পর্শে আয় না অক্সিজেন তাকে লুকাই ঘরাইয়া রাখা হয় কিতা লাগিয়া যদি সোডিয়াম অক্সিজেনের লগে পায় তো কিতা উৎপন্ন করে অক্সিডেশন বিক্রিয়া প্রচুর পরিমাণে স্পিডে বিক্রিয়া করে সোডিয়াম কিটা সক্রিয় মানে তার বিক্রিয়া করার প্রবলতা বেশি থাকে যখন সোডিয়াম অক্সিজেনের লগে সংস্পর্শে আয় জলদি কিটা করে বিক্রিয়া করে আর অক্সিজেনের সংস্পর্শে আইলে বিক্রিয়ায় প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয় যে তাপের ফলে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে কোনো ইনজুরি হইতে পারে বা কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে যার লাগে সোডিয়ামরে কেরোসিনে ডুবাইয়া রাখা হয় লগে পটাশিয়াম সোডিয়াম পটাশিয়ামে অত জলদি বিক্রিয়া করে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় যার লাগিয়া যে তাপের ফলে মানে তারা কিতা বিক্রি তাপ বর্জ্য বিক্রিয়া উৎপন্ন তাপ বহুত বেশি তাপ উৎপন্ন হয় যার লাগিয়া সোডিয়ামরে হরাইয়া রাখা হয় যাতে অক্সিজেনের সংস্পর্শে
আয় না আইলে তাপ উৎপন্ন হয়ে যাবে যেগুলো লাগে বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে সোডিয়ামরে খানো রাখা হয় কেরোসিনে ডুবাইয়া রাখা হয় তো ইম্পর্টেন্ট কোয়েশ্চন পরীক্ষায় আয় সোডিয়াম পটাশিয়ামকে কেন কেরোসিনে সংরক্ষিত করা আনসার হইব গিয়া সোডিয়াম পটাশিয়াম খুবই সক্রিয় মূল তারা ইহা অক্সিজেনের সঙ্গে প্রবলভাবে বিক্রিয়া করে এবং বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় যার ফলে দুর্ঘটনা ঘটতে পারে যার বাঁচাইবার লাগিয়া তারারে কেরোসিনে সংরক্ষিত করা হয় আচ্ছা এমন কিছু ধাতু আছে মনে করো কিতা হয় আমরা অ্যালুমিনিয়ামের বয়লাম না আগুন তার তল কিতা হয়েছে খালা হয়ে যায় কিতা লাগে খালা হয় অক্সাইড বনে কিতা বন অক্সাইড চ্যাপ্টার 1 আমরা একটা কার্য আছে যেখানে কপার তামার তার এগুলিয়া উগুরবা কিতা করে তামার মনে করো তামার লইছিল আগুন দিলাম পুরোটা খালা হয়ে যাব কিতা লাগে খালা হয় কিতা বনে যে অক্সাইড কিতা বনে যে অক্সাইড মানে অক্সাইডে কিতা করে তার ধাতুর পৃষ্ঠ কিতা করে একটা আবরণ সৃষ্টি করে আবরণ যখন ধাতুরে সব নাই কিছু ধাতুরে কিতা করে মনে করো আমরা অ্যালুমিনিয়াম মনে করো আমরা আয়রন লোহা মনে করো আমরা আছে কিতা মেইনলি দুটা কইলাম অ্যালুমিনিয়াম কইলাম বা আমরা কইলাম কি আয়রন আমরা কইলাম কি কপার তারা যখন অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করা হয় বনবো কিতা কপার অক্সাইড আয়রন অক্সাইড আর আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু তারা নিচে কিতা একটা আবরণ সৃষ্টি হয়ে যায় যে আবরণে কিতা করে তারে ক্ষয়ভবন থেকে বাঁচায় বুঝা গেছে আচ্ছা কিছু আছে কিছু মূল আছে কোনোদিন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না মনে করো সোনার মাঝে যদি ডুপ্লিকেট সোনা হয় তো তার রং খালা হয়ে যায় কয়দিন বাদে কিতা লাগিয়া অক্সাইড বনার লাগিয়া কিন্তু যদি আমরা পিওর গোল্ড হয় অরিজিনাল সোনা হয় তো কোনোদিন তার কালার চেঞ্জ হয় না কিতা লাগিয়া কারণ হ্যাঁ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করেও না তো কিছু আছে মনে করো প্ল্যাটিনাম মনে করো আমার কিতা আছে সোনা রূপা এটা কিতা করে না কোনোদিন যে কোনো উষ্ণতা কিতা করে না জলের সঙ্গে বিক্রিয়া করে না তো সোনা রূপা হইতে পারে ওখানে উচ্চ তাপ দিলেও তারা কিতা করে না অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না আচ্ছা তো ধাতুর যে অক্সাইড আছে মনে করো ধাতব অক্সাইড মনে করো সোডিয়াম অক্সাইড পটাশিয়াম অক্সাইড এটা কিতা হয় না জলের সঙ্গে ইন জেনারেল কিতা হয় না দ্রবীভূত হয় না জলের সঙ্গে বিক্রিয়া করে না মানে জলের লগে তারা দ্রবীভূত হয় না ধাতব অক্সাইড জলের সঙ্গে কিতা হয় না দ্রবীভূত হয় না জলের লগে তারা মিলে না ইন জেনারেল তারা কিতা হয় না মিলে না কিন্তু কয়টা আছে মিলে যায় মনে করো আছে আমরা সোডিয়াম Na আছে কিতা আছে কে আছে সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম ইটা কিতা ইটার অক্সাইড মনে করো Li2O K2O Na2O ইটা কিতা জলের লগে মিলতে পারে তাহলে তারা কিতা হয় অ্যালকালি কিতা হয় অ্যালকালি মানে প্রথম বর্গের মূল হেলিনাকে রুবিসে হেলি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম তো হেলিনাকের প্রথম বর্গর আমরা তালিকার প্রথম বর্গর যে মূল আছে এটা কিতা করে ইন জেনারেল তারা কিতা করতে পারে আমরা কাছে মনে রাখতে পারে সোডিয়াম আমরা সিলেবাসে সোডিয়াম আছে পটাশিয়াম আছে লিথিয়াম তো এটা অক্সাইড যেটা আছে এটা জলের লগে মিলতে পারে তাহলে তারা কিতা হয় অ্যালকালি তো আমরা কোন টপিক ডিসকাশন করলাম ধাতুয়ে অক্সিজেনের সাথে কিভাবে বিক্রিয়া করে তো মেইন মাত হইল গিয়া অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া কিতা উৎপন্ন হয় আনসার হবে কি ধাতব অক্সাইড উৎপন্ন হয় ধাতব অক্সাইড উৎপন্ন হইলে ধাতব অক্সাইডের কোন প্রকৃতি ক্ষারকীয় ধাতব অক্সাইড বহুত ইম্পর্টেন্ট ধাতব অক্সাইডের মাঝে কিছু অক্সাইডে অম্লের লগে বিক্রিয়া করে ক্ষারের লগে বিক্রিয়া করে বানায় কিতা লবণ আর জল ও অক্সাইডে কিতা হয় উভয়ধর্মী অক্সাইড উদাহরণ অ্যালুমিনিয়াম অক্সাইড কিলা কাম করে অ্যালুমিনিয়াম অক্সাইডের একবার অম্লের লগে বিক্রিয়া একবার ক্ষারের লগে বিক্রিয়া দেখাই দিলা ধাতুরে সোডিয়াম পটাশিয়াম রে কেনে কেরোসিনে রাখা হয় ডুবাইয়া কারণ তারা অক্সিজেনের সঙ্গে প্রবলভাবে বিক্রিয়া করে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাপ বাঁচিবার লাগে তারা রাখা ওখানে কেরোসিনের তলে এমন ধাতুর নাম যেটা কোনোদিন বিক্রিয়া করে না অক্সিজেনের সঙ্গে সোনা রূপা আই হোপ মান ক্লিয়ার হয়েছে আই এম ডিফারেন্ট বিক্রিয়া নাম্বার 1 ক্লিয়ার হইলো তোরা কমপ্লেক্স আছে বিকজ রাসায়নিক বিক্রিয়া তোমার এখন না দেখলে না বুঝলে এলা করা বোঝা মুশকিল হয়ে যায় মানে ডাইরেক্ট থিওরিটিক্যাল করা সেকেন্ড হলো গিয়া ধাতু খাল লগে জলের সাথে খাল লগে বিক্রিয়া করতো জলের লগে বর্ণনা করে দেখো কিতা মাত ধাতু খাল লগে ধাতু প্লাস কে জল ও ধাতু জলের লগে বিক্রিয়া করতো বুঝছে বিক্রিয়া করলে দুই জিনিস বনে আইদার বনে ধাতব হাইড্রোক্সাইড কিতা বনে ধাতব হাইড্রো অক্সাইড প্লাস হাইড্রোজেন প্লাস কে বনে হাইড্রোজেন और बने खे আমরা ধাতব অক্সাইড কে বনে ধাতব অক্সাইড প্লাস কে দা হাইড্রোজেন ধাতুয়ে যখন জলের সঙ্গে বিক্রিয়া করে দুই জিনিস বানায় আইদার বানায় ধাতব অক্সাইড লগে কে হাইড্রোজেন और বানায় কি দা ধাতব হাইড্রোক্সাইড বা जो হাইড্রোজেন और কি ধাতব অক্সাইড বা কি দা আমরা হাইড্রো দুটো থেকে এগো বানাই এখন প্রশ্ন হলো গিয়া কোন সময় কি দা বানাইতো তখন দেখো ধাতুয়ে
জলের সঙ্গে বিক্রিয়া করে তার নির্ভর করে সক্রিয়তার উপরে, কার উপরে? সক্রিয়তা। আবার সক্রিয়তা কে আছে শ্রেণী কিতা কে এন এ সি এ कैटरीना ने कार मांगी, अल्टो जेन फरारी फिर भी है एफी फिर भी है क्यों मिली सिल्वर ओडी। इसे कैटरीना ने के एन एस सी एम जी एल जेड एन एफ ई पी बी एच सी यू एच जी एच जी ए यू। कैटरीना ने कार मांगी, अल्टो जेन फरारी फिर भी है क्यों मिली सिल्वर ओडी। पोटेशियम सोडियम कैल्शियम मैग्नीशियम एल्यूमिनियम जिंक आयरन लेड हाइड्रोजन कॉपर मार्कारी सिल्वर আর মানে গোল্ড আমরা শোনা। তো এর মাঝে মনে করো যদি জলের মাঝে জলের বুঝে বলা করে যদি জল কিতা অবস্থা ঠান্ডা জল বা গরম জল মানে নরমাল যে জল আছে ওটা বা তোলা গরম তো আমরা কিতা কইছি আমরা গেছে নরমাল আমি একবারে সিম্পল করে বুঝাইবার লাগে কই আনলে তো এটা ওয়ার্ড ইউজ করা ঠিক না কিন্তু বুঝার লাগে বাকিটা আমরা হট ওয়াটার মানে নরমাল যে জল আছে ওটা আর গরম জল যদি গরম জল হয় বা নরমাল ঠান্ডা জল হয় তার লগে বিক্রিয়া করলে হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন আর যদি কিতা হয় স্টিম হয় কিতা হয় স্টিম হয় জলের বাষ্প হয় জলীয় ভাপ হয় তখন বানায় কিতা অক্সাইড। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে? যদি আমরা ধাতুয়ে ঠান্ডা জল বা গরম জলের সাথে বিক্রিয়া করে বানায় কিতা বানায় আমরা হাইড্রোক্সাইড আর লগে হাইড্রোজেন। আর যদি কিতা করে জলীয় বাষ্পের সাথে কিতা করে বিক্রিয়া যদি একবারে পুরা কিতা হয় স্টিম হয় জলের বাষ্প হয় তখন বানায় কিতা আমরা লাগিয়া অক্সাইড। ইম্পর্টেন্ট মাত কইছি ভালো করে বোঝার চেষ্টা করিও। নিড এ ব্রেক বিকজ চকলেট ইজ ফেভারিট আমার হইছে। এখন হলো কি মাত্রা কিতা আমরা মেন মাত্রা গেলে কইছি কিতা আমরা বানায় কিতা অক্সাইড আর হাইড্রোজেন। এখন দেখো মনে করলাম ধাতুর মাঝে কোনটা কোনটা তখন মেন মাত বুঝবা গিয়া আমরা ফার্স্ট যে দুইটা আছে কে আর এন এ সব যে নামে সিলেবাস ফার্স্ট সমাধান দেয় কে আর এন এ সোডিয়াম আর পটাশিয়াম। সোডিয়াম পটাশিয়াম খুবই সক্রিয় মনে করো কে প্লাস H2O কে মানে পটাশিয়াম ধাতু লগে খে জল তো বিক্রিয়া করলে মনে রাখবা সোডিয়াম পটাশিয়ামে কিটা করে ঠান্ডা জল মানে আমরা লাগে নরমাল আমরা কোল্ড ওয়াটার বা নরমাল যেগুলো হয় আমরা ওটা জলের সঙ্গে বিক্রিয়া করে স্পিডে বিক্রিয়া করে কারণ তারা সক্রিয়তা কিতা বেশি প্রবলভাবে বিক্রিয়া করে। বিক্রিয়া বানায় হাইড্রোক্সাইড কে আর OH মিলে বানাইব KOH আর লগে খে হাইড্রোজেন গ্যাস কে প্লাস H2O মানে ধাতব হাইড্রোক্সাইড আর লগে খে আমরা হাইড্রোজেন গ্যাস বিক্রিয়ার লগই একে বনব তাপ শক্তি একে বনব গে তাপ শক্তি। এখন মাত হইলে গে তাপ শক্তি কিতা সোডিয়ামে যখন সেটা পটাশিয়াম ভালো সোডিয়াম সেম Na প্লাস কে H2O প্লাস কে বনব Na হইলে NaOH NaOH প্লাস ধাতুর ধাতব হাইড্রোক্সাইড যে ধাতু তার লগে OH তো Na হইলে NaOH লগে খে H2O লগে খে তাপ শক্তি। ভালো করে বুঝিও সোডিয়াম পটাশিয়াম স্পিডে বিক্রিয়া করে প্রবলভাবে বিক্রিয়া করে খাল লগে জল ফাইলেও স্পিডে বিক্রিয়া করবো বিক্রিয়ার লগে তৈব প্রচুর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন অত বেশি তাপ উৎপন্ন হয় আর যে তাপে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের ফাটাইলে বম করে কিতা হবে ফাটাইব কিতার লাগিয়া উৎপন্ন যে সোডিয়ামে যখন পটাশিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করব বানাইব কিতা সোডিয়াম হাইড্রোক্সাইড লগে হাইড্রোজেন গ্যাস আর খে তাপ শক্তি হাইড্রোজেন গ্যাস তো যার কিন্তু যে তাপ উৎপন্ন তাপ অত বেশি হইব যে তাপের ফলে হাইড্রোজেন গ্যাস কিন্তু ফাটিয়ে উঠবো কিন্তু ফাটিয়ে উঠবো যার লাগে আমরা শব্দ লাইক আমরা আগুন যদি আমরা ম্যাচ মারা বা ধপ পরে টেনে আমরা গেছি ওলা দেখবো আমরা জ্বলিয়া উঠবো কোন গ্যাস হাইড্রোজেন গ্যাস জ্বলিয়া উঠবো মানে সোডিয়াম যদি বেশি অ্যামাউন্ট বেশি সোডিয়াম জলের লগেতে বেশি আগুন থাকবো আর কম দিলে কম থাকবো মানে সোডিয়াম জলের সঙ্গে মিললে ডেঞ্জারাস তার লাগে সোডিয়াম রে জলের লগে রাখা হয় না কারণ রাখা হয় কেরোসিনও ডুবাইয়া রাখা হয় জলের লগে ফাইলে প্রচুর তাপ উৎপন্ন হয় আর যে তাপে উৎপন্ন হাইড্রোজেন দেখে তা হয় হাইড্রোজেন গ্যাসের জ্বালাই দেয় যার ফলে
বড় দুর্ঘটনা ঘটতে পারে বা বড় এক্সপ্লোশন হতে পারে। তার লাগে সোডিয়াম রে পটাশিয়াম রে জলের নিচে রাখা হয় না, কেরোসিনে ডুবাইয়া রাখা হয়। আই থিঙ্ক মাত পুচ্ছো। সোডিয়াম পটাশিয়াম জলের সঙ্গে তীব্র গতিতে বিক্রিয়া করে এবং উৎপন্ন করে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড লগে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের তাপশক্তি। উৎপন্ন তাপশক্তি হাইড্রোজেন গ্যাসটা কিতা করে জ্বালাইলে, জ্বালালে কিতা হয় আমরা মানে আর হাইড্রোজেন জ্বলিয়া উঠে। কোন গ্যাস? হাইড্রোজেন জ্বলিয়া উঠে। দুইটা মাত ক্লিয়ার হয়েছে। পরে আইলে ক্যালসিয়াম, পরে আইলে ক্যালসিয়াম, উপরে থেকে নিচে গেলে সক্রিয়তা কমে। আর ক্যালসিয়ামের সক্রিয়তা কিন্তু খাল্লা খান নাই, সোডিয়াম পটাশিয়ামের লাখান নাই। তো ক্যালসিয়াম রে জলের নিচে যখন দিবা, যখন তুমি ক্যালসিয়ামের লগে খালে দিবা, জলের সঙ্গে অত জলদি বিক্রিয়া করতো না, তোরা আস্তে বিক্রিয়া করবো। আর বিক্রিয়া করলে কি হইব? ক্যালসিয়াম জলের সঙ্গে মিলিয়া, তো ক্যালসিয়াম কিন্তু মনে রাখবা ঠান্ডা জল সেম আছে, দুই না কে আছে, কে আছে, এন এ আছে, সি আছে, এম জি আছে। তো কে এন এ সি এম জি, সোডিয়াম হইল সেম, পটাশিয়াম হইল সেম, ক্যালসিয়াম হইল সেম, এম জি হইল সেম। ক্যালসিয়ামে জলের সঙ্গে মিলে বানাইব ক্যালসিয়াম প্লাস H2O, মানে কিন্তু আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 প্লাস H2O প্লাস কে আমরা তাপ শক্তি, প্লাস কে আমরা তাপ ইগিয়ে বানাইব ক্যালসিয়াম বানাইব। আমি আগে কইছি ঠান্ডা জল বা গরম জল, ঠান্ডা জল বাট তোরা সময় লাগবে, তোরা আস্তে করবো, হিগুন তোলা স্পিডে না, ফাইলেও একবার বিক্রিয়া না, তোরা আস্তে করবো। ক্যালসিয়াম জলের সঙ্গে বিক্রিয়া বানাইব কিতা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লগে হাইড্রোজেন গ্যাস আর লগে তাপ শক্তি। কিন্তু মাতিনে মজা আছে, হাইড্রোজেন গ্যাস যে একটা থাকবো ইনো তাপ শক্তি কম থাকে, তাপ শক্তি কম থাকে কারণ বিক্রিয়া আস্তে করছে। কিন্তু স্পিডে বিক্রিয়া করে তাপ বনে বেশি, কিন্তু আস্তে বিক্রিয়া করে তাপ বনে কম, কারণ তার সক্রিয়তা কম। এখন যে তাপ শক্তি অতখান মানে কম থাকে, ইনো তাপ শক্তি অত বেশি থাকে যে হাইড্রোজেন গ্যাসের জ্বালাইলে, কিন্তু ইনো তাপ শক্তি কম থাকার ফলে হাইড্রোজেন গ্যাসে জ্বালাইতে পারে না, হাইড্রোজেনকে জ্বালাইতে পারে না। তো যখন তুমি সোডিয়াম জল দিবা, মনে করো আমি কিতা বললাম এক তোমার সোডিয়াম দিলাম, জলের সঙ্গে মিলাইলাম, তুমি দিলে কিতা হইব, সোডিয়াম কিতা হইব গিয়া, সোডিয়াম একটা সরি তাপ শক্তি তো কম আছে, তো হাইড্রোজেন গ্যাস কিতা হইব গিয়া সোডিয়ামের লগে লাগি যাইব। মনে করো সোডিয়াম মিক্স জলের লগে দিছি, তো মানে হইব কি সোডিয়াম জলের সরি ক্যালসিয়াম ও ক্যালসিয়াম জলের লগে দিছি, তো জলের লগে মিললে কিতা হইব, তো এক তুমি জলের নিচে যাইব গিয়া ক্যালসিয়াম তো আমরা শহর তোমাক হইতে পারতে, এক তোমার দিলে শহর লাগান থাকে দিলে গেল কি এখন নিচে, কিন্তু নিচে গেলে হইব কিতা, নিচে গেলে বিক্রিয়া করবা খালা জলের সঙ্গে বানাইব কিতা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণটা সাদা হয়ে যাব পুরাটা। জল লগুন আগে তো তারা কালা বর্ণহীন আসলো, কিন্তু দেওয়ার লগে লগে সাদা হয়ে যাব, কিতা লাগে সাদা হইব, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বানবো। আচ্ছা, আর তুমি দেখবা ফুরি ফুরি উঠে, ফুরি ফুরি উঠে মানে কোন গ্যাস উঠে? হাইড্রোজেন গ্যাস উঠে। আর দেখবা কত সময় বাদে ক্যালসিয়াম হগু আমরা যে বিকার মনে পাত্র নিচেওয়ালা থাকলে পাত্র একবার জল দিলাম আমরা, হাইড্রোজেন খানো হয়ে গেল, ক্যালসিয়াম নিচে আগে জমে গেল, কত সময় পরে ফুরি ফুরি উঠে, তো ফুরি 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 উঠে নিচ থেকে উঠে, কত সময় পরে দেখবা ও ফুরিওটাই লাগি গেছে, ওগুর তলে ফুটা ফুটা হয়ে লাগছে, ফুটা ফুটা হয়ে লাগছে। কোন গ্যাস? হাইড্রোজেন গ্যাস গুণে আর বাড়িয়ে যান না, কারণ তাপ শক্তি কম, তো তাপ শক্তি কমার ফলে হাইড্রোজেন গ্যাসে জ্বালাইতে পারে না এই তাপে, তখন কি হইব হাইড্রোজেন লাগি যাইব খার তলে, ক্যালসিয়ামর তলে লাগি যাইব, আর ক্যালসিয়ামরে লাগলে কি হইব নিচ থেকে খানো যাবে উপরে, তো ক্যালসিয়াম বাইয়া বাইয়া ফিরিব, ক্যালসিয়াম বাসি বাসি ফিরবো আর লগে খেয়ে থাকবো, লগে লাগে হাইড্রোজেন ফুরি ফুরি হয়ে থাকবো। বোঝা গেছে আমার? দেখো সুইটা মাছ জেলা আমরা বরফরে গ্লাসের ভিতরে বরফ দিলে ভাত ঠান্ডা ফুরি ফুরি হয়ে যায়, সেম হলা হাইড্রোজেন গ্যাসে লাগি যাইব, কিন্তু বিকারের ভিতরে পানি তো দেওয়া আছে, পানির রং বদলি যাব, কিটা লাগে CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বনবো, আর উৎপন্ন হাইড্রোজেনের এখন জ্বলেন না কারণ তাপ শক্তি কম, তখন হাইড্রোজেন লাগি যাইব খার পিস্টল, ক্যালসিয়াম পৃষ্ঠতে লাগবো, আর জায়গার ফলে ক্যালসিয়াম নিচে এখন উপরে যাব, আইয়া বাইয়া 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 বিক্রিয়া করবো। বুঝা গেছে মার? কিটার লাগি বাইয়া বাইয়া ফিরি, কারণ উৎপন্ন তাপ শক্তি কম। সেম ঘটনা খাল লাগিয়া ম্যাগনেসিয়াম, খাল লাগিয়া ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম বিক্রিয়া করলে বানাইব ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেনের তাপ শক্তি সেম হলা, হাইড্রোজেন লাগবে ম্যাগনেসিয়াম, বাইয়া বাইয়া ম্যাগনেসিয়াম ফিরবো। কিন্তু মা বেলা আছে, হাইড্রোজেন ম্যাগনেসিয়ামে ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে না, তোরা গরম জলের সাথে কিতা করে বিক্রিয়া করে। ম্যাগনেসিয়াম হইতে গেলে মানে সক্রিয়তা আরো কমের, এবং সক্রিয়তা এখন ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম স্পিডে বিক্রিয়া করছে, ক্যালসিয়াম আস্তে করছে, কিন্তু ম্যাগনেসিয়ামে ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করতাম না, কারণ তার দৌড় সক্রিয়তা আরো কম। তখন আমরা জলটা গরম করবো, জল গরম করলে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবো, বানাইব সেম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন সেম হলা Mg প্লাস H2, Mg প্লাস ম্যাগনেসিয়াম জলের সাথে বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, MgOH2 প্লাস H2 প্লাস তাপ শক্তি, প্লাস কিনা আমরা তাপ শক্তি। বুঝা গেছে? প্লাস তাপ শক্তি আমরা ব্যালেন্স করছি না, আমি ব্যালেন্স তুমি করতে পারবে নিজে নিজে 2H2 লাগাই দিও খামুজি, বুঝছে? দুগু লাগাই দিলে Mg একটা একটা, হাইড্রোজেন দুই দুই একটা, ঠিক আছে ব্যালেন্স হয়ে গেছে। এখন তুমি অন্য 2 লাগাইতে পারবে,
সমতুলিত করা করছি না আমি কইলাম কিতা আমরা ম্যাগনেসিয়ামও সেম তাপ শক্তি কম থাকে হাইড্রোজেন লাগে ম্যাগনেসিয়ামের নিচ থেকে উঠাইব ভাইয়া ম্যাগনেসিয়াম বিক্রিয়া করব আইলা এখন খে দুটা কমপ্লিট থাকটা আমরা কমপ্লিট করলাম সোডিয়াম পটাশিয়াম আইলা মনে করো অ্যালুমিনিয়াম মনে করো জিঙ্ক মনে করো আয়রন ইতাই ঠান্ডা জল সঙ্গে বিক্রিয়া গরম জল সঙ্গে বিক্রিয়া করার তারা খেলা লাগে স্টিম মনে করো অ্যালুমিনিয়ামে জলের লগে বিক্রিয়া জল মানে কিতা H2O বিক্রিয়া করতে কিতা লাগবো জলের অবস্থা কিতা লাগবো বাষ্প লাগবো বা স্টিম ওয়াটার লাগবো ভাপের সঙ্গে বিক্রিয়া হে বানাইবো অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস হাইড্রোজেন মনে করো হাইড্রোজেন গ্যাস তাহবো কিন্তু বনবো হে অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড জিঙ্ক হইলে জিঙ্ক অক্সাইড আয়রন হইলে আয়রন অক্সাইড তো মাত কিতা ফাইলাম গিয়া যে জলের অবস্থার উপরে ভিত্তি করে তারা বিক্রিয়া করে বুঝা গেছে তো কিতা পাইছি আমরা ধাতুর মানে সোডিয়ামে কিলা করে পটাশিয়ামে কিলা করে ক্যালসিয়ামে কিলা করে ম্যাগনেসিয়ামে কিলা করে অ্যালুমিনিয়ামে কিলা করে জিঙ্কে কিলা করে আয়রনে কিলা করে অ্যালুমিনিয়াম অক্সাইড জিঙ্কে বানায় জিঙ্ক অক্সাইড আয়রনে বানায় আয়রন অক্সাইড বাকিটা কিলা বানায় দেখাইছি আমি আর বাদ ইলা মনে করো সোনার রূপা প্লাটিনাম এটা কোনো জলের সঙ্গে বিক্রিয়া করে না কারণ তারা সক্রিয়তা বহুত কম দেখবার নিচে তারা কারণ সক্রিয়তা একবারে কম সোনার রূপা এটা কোনোদিন কিতা করে না জলের সাথে বিক্রিয়া করে না Next, third point. धातु অম্লের সাথে কার লগে অম্লের সাথে ধাতু অম্লের সাথে তো আমরা সবার কথাটা টুত মাঝে করা আছে ধাতু কার লগে অম্লের লগে ধাতু প্লাস অম্ল বানাইব কিতা লবণ কে বানায় লবণ প্লাস H2 গ্যাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন লগে লবণ বনে মনে করো ধাতু কিতা আছে Na প্লাস HCl একটা অম্ল বনবো কিতা NaCl প্লাস H2 লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস ধাতু অম্লের সাথে বিক্রিয়ায় লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন ধাতু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় নরমালি কিন্তু ধাতু যদি একটা ধাতু নিলাম কিতা মনে করো আমার Na প্লাস একটা অম্ল নিলাম HNO3 তার নাম নাইট্রিক অ্যাসিড কিটা নাম নাইট্রিক যদি ভালো লাগে ভিডিও জানাইও কমেন্ট সেকশনে কিটা লাগে আপ টু দিস মাচ নাইট্রিক অ্যাসিড ধাতু যখন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু উল্টা কাম হয়ে যায় কিটা হয় মানে বগড় মনে করো বনে যায় কিটা লবণ তো বনবো মনে করো বনবো NaNO3 সোডিয়াম নাইট্রেট প্লাস কিন্তু বনি যাবো কিতা কেন জল তো বন্ধ আসলো কিতা এগুলো তো মনে করো লবণ এখানে খেয়ে বনতো লবণ বনতো আলোকে খেয়ে বনতো আসলো তো হাইড্রোজেন ধাতু অম্ল হচ্ছে এক প্রকার অম্ল ধাতু অম্লের সঙ্গে বিক্রিয়া লবণ আর খেয়ে বনতো H2 কিন্তু ধাতু যখন নাইট্রিক সাধারণত ধাতু প্লাস অম্ল ধাতু অম্লের সঙ্গে বিক্রিয়া লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কিন্তু ধাতু যখন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন উৎপন্ন হয় লবণ আর জল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতু বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করে কেন প্রশ্ন ইম্পর্টেন্ট কেনে বানায় বাকি অম্লের লগে সারার লগে হাইড্রোজেন গ্যাস বানায় এগুলো লগে বানাইলে কেনে আমরা জল বানাই তো মাত্র লগিয়া নাইট্রিক অ্যাসিড হলো এক প্রকারের জারক দ্রব্য অক্সিডাইজিং এজেন্ট জারক দ্রব্য হইলে তার খাম হইল গিয়া অন্যগুলোর লগে অক্সিজেনকে তা করতো লাগাইতো অন্যের সাথে অক্সিজেনকে যুক্ত করে তো এবারে কে দ্রব্য HNO3 এক প্রকার জারক দ্রব্য ইহা উৎপন্ন হাইড্রোজেনের সাথে অক্সিজেন কিতা করে যুক্ত করে উৎপন্ন করে কিতা H2 লগে ও লাগি গেলে কিতা বনি গেল H2O বনি গেল কিতা জল বুঝা গেছে তো ধাতু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া লবণ এবং জল উৎপন্ন করে কেন তো আনসার হবে গিয়া ধাতু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া লবণ এবং জল উৎপন্ন করে কারণ নাইট্রিক অ্যাসিড হলো এক প্রকারের জারক দ্রব্য ইহা উৎপন্ন হাইড্রোজেনের সাথে অক্সিজেনে যুক্ত করে ফলে ইহা লবণ এবং জলে পরিণত হয় কিটা ছাড়া লবণ আর হাইড্রোজেন ছাড়া তো মনে রাখতে লাগবো কিটা ধাতু অম্লের সঙ্গে বিক্রিয়া কিটা বনে তো আনসার হবে গিয়া ধাতু অম্লের সঙ্গে বিক্রিয়া লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন হয়
কিন্তু ধাতু যখন নাইট্রিক অ্যাসিড একটা স্পেসিফিক অম্ল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন ইয়া লবণ এবং জল উৎপন্ন করে, হাইড্রোজেন উৎপন্ন হয় না, লবণ এবং জল উৎপন্ন করে। কেন? কারণ হলো নাইট্রিক অ্যাসিড হলো এক প্রকারের জারক দ্রব্য, ইহা উৎপন্ন হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত করে, ফলে আমরা হাইড্রোজেন গ্যাস জলে রূপান্তরিত হয়, মানে হাইড্রোজেন গ্যাস জলে রূপান্তরিত হয়ে যায়, যার লাগিয়ে আমরা পাই লবণ আর জল। কিন্তু মনে রাখতে লাগবো ম্যাগনেসিয়াম Mg আর ম্যাঙ্গানিজ Mn আর Mg, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ দুটি ধাতু যা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, যদি ম্যাগনেসিয়ামে আর ম্যাঙ্গানিজে বিক্রিয়া করে তারা বানায় কিন্তু আবার সেম লবণ আর কে বানায়, লবণ আর হাইড্রোজেন বানায়, লবণ আর হাইড্রোজেন বানায়। তো আইতে পারে প্রশ্ন, দুটি ধাতুর নাম লিখো যা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন করে, তার নাম কিতা? ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ। ধাতু বিক্রিয়া উৎপন্ন করে কিতা বানায়? ধাতু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করে লবণ এবং জল, কিন্তু ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করে লবণ এবং হাইড্রোজেন। ইম্পর্টেন্ট আছে, জানার চেষ্টা করিও। রাসায়নিক গেলে আমরা রাসায়নিক লাস্ট টপিক আমরা রয়েছে রাসায়নিক বিক্রিয়া ফেলে আমরা ধাতু অন্য ধাতু অন্য ধাতুর লবণের ধাতুয়ে অন্য ধাতুর লবণের বাঁকা মাত কমপ্লেক্স আছে। ধাতু অন্য ধাতুর লবণের দ্রবণের সাথে বিক্রিয়া, তখন হইমুখিলে আমরা দেখো ভালো করে বোঝার চেষ্টা করিও। ধাতু অন্য ধাতুর লবণের দ্রবণের সাথে, তো মাত কি লাগবে? ধাতুয়ে মনে ধাতু লইলাম কিতা আমরা Fe, আয়রন হয়েছে কিতা আমরা আয়রন ডে লইলাম, লইয়া একটা লইলাম টেস্ট টিউব, ভালো লইলাম টেস্ট টিউব লইলাম আমি CuSO4, তার নাম কপার সালফেট, কিতা নাম? কপার সালফেট। তার রং কিতা? নীল, কিতা রং? নীল রং। তার মানে কিতা করলাম? সুতায় গতি বান্ধিয়া লোহা একটা ডুবাই দিলাম। CuSO4 ডুবাইছে কারে? লোহা। CuSO4 কপার সালফেটও, কপার CuSO4 কিতা আছে? নাম কিতা? কপার সালফেট মিলাইছি আমি, লোহা মিলাইছি। আর হোসাইড আরেকটা করলাম বিক্রিয়া, যেগুলোর মাঝে লইলাম আমি FeSO4, খেয়ে লইলাম FeSO4, আয়রন সালফেট লইলাম FeSO4, আর তার মাঝে ডুবাইলাম তামার তার, তামার ইনা মিলাইছি খানে আমরা লোহারে মিলাইছি খানো, লোহা মানে কিতা আমরা Fe, লোহারে মিলাইছি CuSO4, কপার সালফেটে মিলাইছি লোহারে, আইনো কিতা করলাম তামা মানে কিতা আমরা Cu, কপারটি মিলাইলাম খানো FeSO4, দেখ কপারটি মিলাইছি খালো FeSO4। আধা ঘন্টা রাখলাম, আধা ঘন্টা লোহা ডুবাইলাম CuSO4 আর Cu ডুবাই তামার তার ডুবাইলাম FeSO4, আধা ঘন্টা পরে এলাম। আধা ঘন্টা পরে টেস্ট করে দেখলাম কিতা পরিবর্তন হয়েছে, দেখমু ইগুর রঙের কিতা হয়েছে না, রঙের পরিবর্তন হয়নি, তার রং জেলা আসলে রয়েছে, কোনো পরিবর্তন হয়েছে না রং বদলিছে, তার যে রং আসলো জেলা আছে রয়েছে বেলা, আর তার যে তামার তার রঙ জেলা আছে বেলা রয়েছে, কোনো পরিবর্তন হয়েছে না। মানে FeSO4 কপার দিলে কোনো বিক্রিয়া হয়েছে না, বোঝা গেল? মাত শেষ, এগুলোর মাত আমরা কমপ্লিট। এটা কইলাম এনো FeSO4 দিলাম কে কপার, কোনো কিছু হইছে না, রং জ্বালা আছে, বাট ইনো দেখমু কিতা, তার নীল রঙটা কিন্তু ফিকে হয়ে গেছে, নীল রঙটা কমে গেছে, নীল রং গেছে, নীল আসলো। মনে করো বইয়ের মাঝে গেলে আমরা গেছে দেখবো আমরা ওগু দেখবা কার্য কত 45 দেখবা নীল রং ওগু কিতা হয়েছে দেখবা আমরা গেছে নীল রঙটা মানে তোরা ফিকে হয়ে গেছে, মানে বই কার্য দেখতে পারবে। আমি চ্যাপ্টার 1 পড়া গেছে তোমাদের লেজে একটা দেখলে বুঝে যাবে, নিজে কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে। ও দেখায় তার আসলো লোহার রং ওলা, লোহার রং বদলে গেছে, আর নীল রঙ তোরা কিন্তু কমে গেছে। নীল রং দেখবো কিন্তু আমরা অনর নীল পুরা রং নীল আসলো, কিন্তু আধা ঘন্টা বাদে রং কিন্তু গেছে, কমে গেছে, নীল রং গেছে গিয়া।
তো নীল রং গেল গিয়া যেহেতু রঙের পরিবর্তন হইছে কেন কপার সালফেটে যখন আমরা আয়রন দিয়েছি কপার সালফেটে যখন আয়রন ডুবাইছি রঙের পরিবর্তন হয়েছে মানে বিক্রিয়া হইছে কিতা বিক্রিয়া হইছে তো হইছে কিতা আমরা কিছু আগে যে লিখলাম KNaClMg এই বিক্রিয়ার উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কমে মানে যেটা উপরে তো বেশ সক্রিয় দেখো ও আমরা Fe আর ও কিতা কপার আয়রন উপরে কপার নিচে আয়রনের সক্রিয়তা বেশি কপার থাকে তো কিতা হইব আয়রনে কপার ডে সরাই দিব সরাই আয়রন আই যাবে FeSO4 বানাইব কিতা FeSO4 আর আগলা বারে যাব কি আমরা কপার তো যখন ধাতু কিতা আয়রন মিলছে বিক্রিয়া করছে অন্য ধাতুর লবণের দ্রবণ অন্য ধাতু কপার ধাতু Fe বিক্রিয়া করছে খার লগে কপার আর সালফেট অন্য ধাতুর লবণ অন্য ধাতু আছে অন্য ধাতু কপার অন্য ধাতুর লবণের সঙ্গে কিতা করছে বিক্রিয়া করলে যদি যে ধাতু বিক্রিয়া করে তার সক্রিয়তা কিতা হয় বেশি হয় তো কিতা বিক্রিয়া হইব অপসারণ বিক্রিয়া কিতা বিক্রিয়া হইব অপসারণ বিক্রিয়া হে যে ধাতুর লবণ আছে অন্য ধাতুর লবণ যে ধাতুর লবণ আছে ধাতু থেকে হরাইয়া তার লবণ বানাইব মনে করো FeCuSO4 Fe বিক্রিয়া করে CuSO4 এর লগে লবণ খার আছে কপারের কিন্তু Fe যখন বিক্রিয়া করব Fe কপার দিয়ে হরাইয়া বানাইব কি FeSO4 তার লবণ বানাইব কারণ তার সক্রিয়তা কিতা যদি যে ধাতু বিক্রিয়া করে তার সক্রিয়তা বেশি হয় তবে ইয়া ধাতব লবণের ধাতুকে অপসারিত করে ধাতু লবণ যেগুলো বিক্রিয়া করে তার লবণ বানাইব অপসারিত হইব কোথা বিক্রিয়া অপসারণ বিক্রিয়া আর যদি যে ইনো কপারে বিক্রিয়া করে FeSO4 এর লগে কপারের সক্রিয়তা কম তো যেহেতু যদি তার সক্রিয়তা কম হয় তা কোনো বিক্রিয়া হইতো না তো সিম্পল মাত ধাতু অন্য ধাতু লবণের সঙ্গে বিক্রিয়ায় যদি বিক্রিয়াকারী ধাতুটি সক্রিয়তা বেশি হয় তবে অপসারণ বিক্রিয়া হইব আর কম হলে কোনো বিক্রিয়া হইতো না তো আমরা কিতা মাত আমরা ধাতুয়ে অন্য ধাতু লবণের লগে বিক্রিয়া করে এখন মাত ক্লিয়ার হইছে নেক্সট যে মাত আমরা এই মাত লগে আমরা ধাতুয়ে খাল লগে বিক্রিয়া করে ধাতু আমরা লাস্ট টপিক আমরা ধাতু খাল লগে ধাতু অধাতুর সঙ্গে তো এগুলো বহুত ইম্পর্টেন্ট টপিক বালা করি আমরা কিতা করবো আমরা তো লইলাম কিতা আমরা দেখো বেস্ট ওয়েতে বুঝি বিকজ এই টপিক বহুত বেশি দরকারি আমরা রয়েছে এক্সামও আয় তো আমি চারটা বক্স বানাই আর চারটা বক্স বানিয়ে চারটা বোঝার চেষ্টা করি এন্ড সাইডটা থেকে এক্সামত মতন কোশ্চেন আইতে পারে বুঝছে আর লাস্টে আমরা কনক্লুশন সাইডটা বেস করি আমরা কনক্লুশন বানাই নিছে দেখলে আমার কেমন জায়গা আছে নিচে আরামসে বুঝছে তো ফার্স্ট আমি লইমু কিতা বোঝার চেষ্টা করি ধাতু লইলাম কিতা ধাতু লইলাম Na ধাতু লইছি কিতা আমি Cl ধাতু লইছি Na ধাতু লইছি Cl ধাতু লইমু Mg ধাতু লইছি Cl সোডিয়াম ক্লোরিন ম্যাগনেসিয়াম ক্লোরিন ধাতু অধাতু কিলা বিক্রিয়া দেখমু আমরা দিলাম আমরা NaO সোডিয়াম অক্সিজেন দিলাম আমরা MgO ম্যাগনেসিয়াম অক্সিজেন বুঝা গেছে সোডিয়াম অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সিজেন ধাতু অধাতু কিলা বিক্রিয়া দেখমু আমরা তো আপ বুঝার উপরে এক জিনিস জানতে লাগবো আমরা এক জিনিস বহুত দরকার জানা দেখো আমরা কাছে লাগবো গুলোকে আমরা আমরা ইলেকট্রন ডট চিত্র সম্বন্ধে আমরা জানতে লাগবো মানে কি মানে হলো গিয়ে আমরা ইলেকট্রন ডট চিত্র মানে হলো গিয়া আমরা একটা ধাতুর বা একটা মৌলর পরমাণু বাইরের কোটা ইলেকট্রন দে ডটের সাহায্যে প্রেজেন্টেশন বুঝা গেছে কিনা কইছি আমরা একটা কার মৌলের বা একটা পরমাণুর বহিঃকক্ষে থাকা মানে যোজক কক্ষে থাকা ইলেকট্রন দে ডটের সাহায্যে মানে আমরা প্রেজেন্ট করা মানে কিটা বুঝুন মনে হলো আমার সোডিয়াম এটা আছে তার বিন্যাস কত 2,8,1 মনে হলো নাইট্রোজেন তার বিন্যাস 2,5 মনে হলো আমি ফ্লোরিন তার আছে 2,7 বুঝছে তো তার সোডিয়াম বাদ দিয়ে অ্যালুমিনিয়াম করলে অ্যালুমিনিয়াম কিতা হইব 2,8,3 তখন
সোডিয়ামর ইলেকট্রনীয় বিন্যাসের মাঝে গেলে বাইরে কোটার মাঝে কয়টা আছে ইলেকট্রন? 3টা। তো আমি কিতা করবো? অ্যালুমিনিয়াম দিয়া এল মানে কিতা অ্যালুমিনিয়াম দিয়া কিতা করবো আমি 3টা ফুটা দিলাম, 3টা ডট দিলাম, 3টা ডট। ও যে পরমাণুর বাইরের কোটার ইলেকট্রন ডে ডটের সাহায্যে প্রেজেন্ট করার নামও কিতা ইলেকট্রন ডট চিত্র। বুঝা গেছি মাত? সিম্পল কিতা কইছি আমরা, একটা পরমাণুর বহিঃকক্ষে থাকা ইলেকট্রনকে ডটের সাহায্যে প্রেজেন্টেশন করার নাম কিতা ইলেকট্রন ডট চিত্র। বুঝা গেছে? মনে করো অ্যালুমিনিয়াম। সেম যদি আমরা ফ্লোরিনের করি, আমরা ফ্লোরিন কয়টা আছে? 7টা। এফ দিয়ে ডট করা যাবে 1 2 3 4 5 6 7। বুঝা গেছে? কয়টা? 7 ডট, 7টা ডট। বুঝাইব কিতা যেন ফ্লোরিনের 7টা বুঝাইব ফ্লোরিনের বাইরে কোটা কয়টা আছে? 7টা আছে। সিমিলারলি আমরা যদি কই নাইট্রোজেন, কিটা করি আমরা? নাইট্রোজেন বাইরে কয়টা? 5টা। এমন কিতা এন দিয়া কয়টা আমরা? 3টা। 3 দুই কয়টা? 5টা। সেম। তো ইলেকট্রন ডট চিত্র মানে হলো গিয়া একটা পরমাণুর বাইরের বহিঃকক্ষে থাকা ইলেকট্রনকে ডটের সাহায্যে প্রেজেন্ট করা। আই হোপ মাত ক্লিয়ার হইতো তোমাদের। তো আমরা দেখো সোডিয়াম আর কিতা ক্লোরিন ধাতু আর ধাতু কিতা করতো? বিক্রিয়া করতো। বিক্রিয়া করাত গেলে তো সোডিয়াম বিন্যাস কিতা আছে 2,8,1। ক্লিয়ার? সোডিয়ামে 12 কোটাত কয়টা আছে ইলেকট্রন? একটা। তখন তার স্থির সজ্জা লাভ করতে গেলে সোডিয়ামে কিতা করতে লাগবে? একটা ইলেকট্রন ডে ত্যাগ করতে লাগবে। তো সোডিয়ামের আছে 2,8,1, হে একটা ইলেকট্রন কিতা করতে লাগবে? ত্যাগ করতে লাগবে। হে বনবো কিতা Na+। কিতা বনবো Na+? তার একটা ইলেকট্রন কিতা করলো? হে ত্যাগ করলো। কিতা করলো? হে ত্যাগ করলো মানে E মাইনাস মানে বুঝার কিতা সোডিয়ামে তার বহিঃকক্ষে থাকে এগু ইলেকট্রনটা কিতা করছে? ত্যাগ করছে। মানে ক্লিয়ার হইছে? আচ্ছা, আই লাইক কেস আর ক্লোরিন, তার বিন্যাস 2,8,7। তার বারে কয়টা? 7টা। এগু ইলেকট্রন লাগে তো কিতা করলো? হে একটা লইলো। এগু লইলে হে কিতা বনবো গিয়া Cl-। কিতা বনি? Cl আসলো 7টা, এগু কিতা করছে? লইছে। ইকে সারিছে করি সারলে আমরা যখন প্লাস হইব ওগুলো লগে আর আমরা লইলে তার লগে লাগবো। তখন দেখো আমরা সারলে ইঞ্জিনিয়ার আমরা মানে লেখো ডাইন সাইডও আর লইলে আমরা বাম সাইডও। তো Cl আছে 7টা, লইছে একটা, লইয়া কিতা হইছে 2,8,8। একটা ফটোত গেলে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। তখন Na তার বিন্যাস 2,8,1 আর বনছে একটা সারিয়া কিতা বনছে Na+ আর E-। মানে বুঝার কিতা একটা ইলেকট্রন কিতা করছে? ত্যাগ করছে। Cl আছে 2,8,7, একটা কিতা করছে? লইছে, গ্রহণ করছে, হে বনছে গিয়া মাইনাস। এগুলো কই ক্লোরিন পরমাণু, এগুলো কই ক্লোরিন আমরা কিছু আয়ন, ক্লোরিন আয়ন লইছে ইলেকট্রন একটা, কিন্তু হে স্থির বেশি কারণ তার বারা কিতা কক্ষ পুরাপুরি সম্পূর্ণ আছে। কক্ষরে সম্পূর্ণ করার লাগে এগুলো ইলেকট্রনটা লইছে। হেও Na+ স্থির, Na+ স্থির কারণ Na+ বনছে গেলে এগুলো ইলেকট্রন ত্যাগ করছে কি তার লাগে স্থির হইতে হইয়া। তখন যখন সোডিয়ামে আর ক্লোরিনে বিক্রিয়া করব, সোডিয়ামের 12 কোটাত কয়টা আছে ইলেকট্রন? একটা। প্লাস ক্লোরিনের 12 কয়টা আছে? আমরা ক্লোরিনটি বুঝে ক্রস, ক্লোরিনের ইলেকট্রন বুঝে খারে দিয়া ক্রস দিয়া। ক্লোরিনের 12 কয়টা? 7টা। ক্রস দিয়ে বুঝে ক্লোরিনের ইলেকট্রন আর ডট দিয়ে বুঝে দুইটাও ডট, একটাও ডট চিত্র, একটাও ডট চিত্র। কিন্তু ইগু ডটে আমরা আলাদা বুঝি, আর ইগু ডটে ক্রস ডটে বুঝে ক্লোরিনের ইলেকট্রন আর এমনি ডটে বুঝে সোডিয়ামের ইলেকট্রন। তো বিক্রিয়া করলে সোডিয়ামে এগু ছাড়িছে, ক্লোরিনের এগু লাগে, তো বিক্রিয়া করলে সোডিয়ামের ইলেকট্রন এগু খানো আই যাব, ক্লোরিনের গেছে আই যাব। মানে কিলা হইলো? মানে Na একটা ত্যাগ করলো, কিটা বনলো? Na+ বনলো। আর ক্লোরিনে একটা ছাড়িয়া কিতা বনে গেছে? প্লাস। আর ক্লোরিনের আসলো কয়টা? 7টা আসলো, একটা কিতা করছে? লইছে। ও ডট একটা লইছে, লইয়া কিতা বনছে? হে মাইনাস। কিতা বনছে? মাইনাস। দেখলেন মাত কিতা হইছে? সোডিয়ামে একটা ত্যাগ করছে, ক্লোরিন একটা কিতা করছে? লইছে। এখানে ক্রস বোঝায় ক্লোরিনের ইলেকট্রন আর ডটে বোঝায় ডটটা, একটাও ডট চিত্র, একটাও ডট চিত্র। কিন্তু আমরা বুঝাইবার লাগিয়া ডট বুঝাইছি খার ক্লোরিনের, ডট বুঝাইছি সোডিয়ামর আর ক্রস বুঝাইছে ক্লোরিনের। তো ক্লোরিন একটা কিতা করছে? লইছে, লইয়া হে বনছে কিতা? মাইনাস। লইলে মাইনাস, ছাড়লে প্লাস, তো বনছে কিতা? তো আমরা Na এগু ছাড়িয়া বনছে Na+ আর একটা কিতা বনছে আমরা Cl-। ওগুর নাম কিতা? আমরা ওগুলো কই NaCl। কিতা কই আমরা? NaCl। তো একটা ক্ষার গঠন
NaCl এর গঠন NaCl এর গঠন NaCl কিলা বনে NaCl কিলা বনে ওগো দেখি এখন তো পুরা ক্লিয়ার হইব Mg ম্যাগনেসিয়াম বিন্যাস 2,8,2 হে কয়টা তার বারে কয়টা দুইটা ছাড়িব বলবো কিতা Mg2 প্লাস বলবো 2,8 ছাড়িছে কয়টা দুইটা ইলেকট্রন 2e মাইনাস মানে দুগো ইলেকট্রন e মাইনাস একটা 2e মাইনাস তিনটা 3e মাইনাস তিনটা ইলেকট্রন এই ম্যাগনেসিয়ামে দুগো ইলেকট্রন ছাড়িয়া বনছে 2e মাইনাস লগে হে ক্লোরিন হে আছে ক্লোরিন তার বিন্যাস 2,8,7 ক্লোরিনের বারে কয়টা 7টা লাগে কয়টা একটা তো Cl মাইনাস বনলো কিতা Cl মাইনাস 2,8,8 এগু লইয়া হে দুইটা ছাড়িছে একটা লইছে এখন বিক্রিয়াত আইলে কিতা হইব বিক্রিয়াত আইলে ম্যাগনেসিয়াম বারে কয়টা আছে ম্যাগনেসিয়াম ডট কয়টা দুইটা কারণ বারে ইলেকট্রন দুইটা প্লাস বিক্রিয়া করব খাললো ক্লোরিন খাললোকে বিক্রিয়া করে ক্লোরিন আর দেখো ম্যাগনেসিয়াম বানায় কিতা MgC ম্যাগনেসিয়াম ক্লোরিনে বানায় কিতা MgCl2 ফরকে প্রশ্ন হবে MgCl2 গঠন বা হতে পারে 12 নম্বর পরমাণবিক সংখ্যা আর 17 নম্বর পরমাণবিক সংখ্যার মধ্যে বিক্রিয়া করলে কিতা যৌগ বনে MgCl2 তার গঠন হইছে 12 নম্বর ম্যাগনেসিয়াম 17 নম্বর ক্লোরিন 12 নম্বর মৌলে আর 17 নম্বর মৌলে বিক্রিয়া করলে কোন যৌগ বনে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তার গঠন লেখো আর 11 নম্বর আর কত 11 নম্বর আর 17 নম্বর 11 নম্বর মৌলে 17 নম্বর মৌলে বিক্রিয়া করলে কিতা যৌগ বনে তার নাম লেখো তো 12 নম্বর Cl কয়টা লাগবে দুইটা ক্লোরিন কয়টা আইবো দুইটা তো একটা ক্লোরিন মনে করলাম উপরে আছে কয়টা ইলেকট্রন একটা ক্লোরিনের কয়টা লাগে একটা তখন ম্যাগনেসিয়ামের কয়টা দেব দুইটা তখন দুগুণ নিবাল্লায় ক্লোরিন কয়টা দাও ক্লোরিন পরমাণু কয়টা আইবো দুইটা ক্লোরিন কয়টা আইবো দুইটা ক্লোরিন পরমাণু ধরলাম আমরা 1 2 3 4 5 6 তারও আছে 7টা তারও আছে 7টা তখন একটা ইলেকট্রন যাইবো অক্লোরিনও গেছে একটা যাইবো অক্লোরিন তো বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম একটা ম্যাগনেসিয়ামে কয়টা দিছে দুইটা ছাড়িছে তাহলে বলছে কিতা বিক্রিয়া করলে একটা ম্যাগনেসিয়ামে কয়টা ছাড়িছে দুইটা 2 প্লাস আর ক্লোরিন কয়টা আছে ক্লোরিনের আসলো কয়টা ক্লোরিনের গেছে আমরা আছে 1 2 3 4 5 6 7 একটা কিতা করছে হে পাইছে একটা ক্লোরিনে ম্যাগনেসিয়াম দুইটা প্লাস একটা ম্যাগনেসিয়াম দুগো ছাড়িছে কিন্তু ক্লোরিন কয়টা আছে দুইটা ক্লোরিন আছে একটা মাইনাসে বুঝার কিতা একটা ক্লোরিনে এগুলো হইছে ওগো খা গঠন MgCl2 গঠন এখন Na আর O Na এর কিতা নাম Na কইলে 2,8,1 কিতা বানাইবো Na প্লাস একটা কিতা করব হে ছাড়িয়া বানাইবো E মাইনাস কিতা বানাইবো 2,8 আইলে অক্সিজেন কিতা আছে 2,6 হে বানাইবো অক্সিজেন কিতা বিন্যাস 2,6 তা লাগে কয়টা 2,6 6 থাকলে 2 লয় 7 থাকলে 1 লয় 5 থাকলে 3 লয় মনে রাখতে লাগবো যদি কিতা করি আমরা 1 2 3 তাকে বারে তো কিতা করে ত্যাগ করে আর 5 6 7 থাকলে গ্রহণ করে 5 থাকলে 3টা লয় 6 থাকলে 2টা লয় 7 থাকলে 1টা 7 1 8 6 2 8 5 3 8 8 বানাইতো তো অক্সিজেন কয়টা আছে 6টা লাগে কয়টা দুইটা তো কয়টা লইব ইলেকট্রন 2 মাইনাস মিলে বানাইব O2 মাইনাস একটা অক্সিজেনে কয়টা লইছে আমরা দুইটা অক্সিজেন পরমাণু কয়টা লইছে দুইটা ইলেকট্রন লইয়া বানাইছে 2,8 হইছে দুগো ইলেকট্রন লইছে O2 মাইনাস অক্সিজেন দুগো লাগে আর সোডিয়ামের একটা তো এটা খাই গঠন Na2O গঠন এবং বিক্রিয়াত আইলে একটা এনের গেছে কয়টা আছে একটা এনের গেছে কয়টা একটা তো Na কয়টা আইবো দুইটা আর একটা অক্সিজেনের কয়টা আছে 1 2 মনে করো কয়টা আছে 1 2 3 4 5 6 6টা আছে লাগে এগুলো লাগে কয়টা দুইটা তো একটা আইলো ওখান থেকে একটা আইলো ওখান থেকে তো আমি কেন এরো জায়গা শর্টেজ হয়ে গেছে নিচে এরো দিলে তুমি একলগে লিখিও দিলে ওলা লিখছি এরো দিলে কিও তো আমরা গেছে আচ্ছা আমি দেখাই দিলে ফর মিটেলিম তো এরো দিলে আমরা গেছে কি তো হইব এরো দিলে সোডিয়াম কয়টা আমরা সোডিয়াম দুইটা তো Na কয়টা দুইটা আর Na কয়টা দুইটা কিন্তু প্লাসে বোঝার কিতা একটা সোডিয়ামে একটা ছাড়িছে আচ্ছা আর অক্সিজেনের কেসও কিতা হইছে কি অক্সিজেন আসলো কয়টা 1 2 3 4 5 6 তার আসলো আর দুইটা খান থেকে আইছে দুইটা সোডিয়াম থেকে আইছে তো কিতা একটা অক্সিজেন কয়টা লইছে দুইটা লইছে 2 মাইনাস তোমার ক্লিয়ার হইছে নি দেখো Na দুইটা আইছে Na2O দুইটা Na একটা করে ছাড়িছে আর একটা অক্সিজেন দুইটা লইছে তো Na দুইটা একটা ছাড়িছে আর অক্সিজেন একটা দুইটা লইছে তো বলছে কি Na2O লাস্ট একটা বাক্য রইছে আমরা
যেগুলোর নাম আমরা কিতা লাগছি MgO মানে লিখে নিলে মানে উঠাই নিলে আমি নেক্সট বুঝে গেলাম MgO কিতা আছে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড কিতা আছে ম্যাগনেসিয়াম অক্সাইড বানাইবো কিতা MgO খালি বানাইবো MgO তো Mg কিতা 2,8,2 বানাইবো কিতা Mg দুইটা ছাড়িব 2 প্লাস কয়টা ছাড়িব ইলেকট্রন 2e মাইনাস একটা Mg দুইটা আর অক্সিজেন আইলে কিতা আছে 2,6 কয়টা লাগে ইলেকট্রন দুগু লাগে দুইটা লইলে কিতা বানবো O2 মাইনাস 6 থেকে কত হইব 8 6 থেকে কাটলে দুগু ইলেকট্রন কিতা লইলো বিক্রিয়াত আইলে ম্যাগনেসিয়ামের কয়টা আছে দুইটা আর অক্সিজেনের কয়টা আছে 1 2 3 4 5 6 তো দুইটা কি হইব ওখান থেকে অন হয়ে যাইব দুগু লাগে তার এ দুগু ছাড়ি তো হে দুগু দুগু নাই গেল তো একটা Mg একটা কয়টা ছাড়িলো 2 প্লাস একটা Mg দুগু ছাড়িলো আর অক্সিজেন আছে কত 1 2 3 4 5 6 আর দুইটা খান থেকে পাইলো ম্যাগনেসিয়াম থেকে পাইলো বানাইলো কি MgO তো মুদ্রা ধাতুয়ে অধাতুর সঙ্গে বিক্রিয়া করলে কিতা হয় কিতা ধাতু অধাতুর লাগে বিক্রিয়া করলে হয় কিতা তো মেইন মাত দেখো ধাতুয়ে যখন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে আমরা একটা দেখাইছি দুগু দেখাই সাইডটা দেখছি আমরা মেইন পাইছে কিতা পাইলাম আমরা একটা জেন কিতা হয় ধাতুয়ে ইলেকট্রন হে কিতা করে তার ইলেকট্রন গু খারে দিলা অধাতুরে দিলা মনে করো সোডিয়াম আর ক্লোরিন তো সোডিয়ামে কিতা করছে তার এগু ইলেকট্রন হারে দিলাইছে ক্লোরিন দে দিলাইছে তো হওয়া যাইব কিতা যেন কিতা হয় ইলেকট্রন ইলেকট্রন স্থানান্তর কিতা হইছে স্থানান্তর মানে আমরা গেছে হওয়া গেলে কিতা হইছে ইলেকট্রন কিতা হয় স্থানান্তর এটা কিতা হইছে স্থানান্তর হয় বুঝা গেছে তো ধাতু থেকে ইলেকট্রন কিতা স্থানান্তর সিমিলারলি ম্যাগনেসিয়াম থেকে দুইটা খানো গেছে ক্লোরিনও গেছে ম্যাগনেসিয়াম দেখানো গেছে অক্সিজেন তো ধাতু এবং অধাতুর সঙ্গে বিক্রিয়া হয় কিতা হয় ধাতুর ইলেকট্রন স্থানান্তরিত এখানে যায় অধাতুর যায় তো গিয়া কিতা হয় গিয়া কিতা বনে যৌগ বনে কিতা বনে যৌগ একটা যৌগ NaCl যৌগ যেগুলো আমরা খাওয়ার যেগুলো লবণ খাই আমরা বাড়ি এগুলোর নাম কিতা সোডিয়াম ক্লোরাইড তার একটা কিতা যৌগ এখন দেখো তো ফাইব কিতা ধাতুর সঙ্গে বিক্রিয়া হয় কিতা অধাতুর সঙ্গে বিক্রিয়া ধাতুর ইলেকট্রন স্থানান্তরিত গেছে অধাতুর মধ্যে এবং ফলে কিতা উৎপন্ন হয় যৌগ ইলেকট্রন স্থানান্তরিত হয় ফলে কিতা উৎপন্ন হয় ফলে যৌগ গঠিত হয় বুঝা গেছে আর এটা যৌগের নাম কিতা যৌগের নাম হইল কি আয়নীয় যৌগ কিতা যৌগ আয়নীয় যৌগ বা আমরা কোয়া যাব ইলেকট্রোযোজী যৌগ মানে কিতা আয়নীয় যৌগ মানে যে সকল যৌগ ইলেকট্রন স্থানান্তরিত হয় ইলেকট্রন বা ধাতু ও ধাতুর মধ্যে বিক্রিয়া গঠিত যৌগকে বলা হয় আয়নীয় যৌগ বাট এক্সাম্পল লাগে লেখা ঠিক না লেখমো কিতা আমরা ইলেকট্রনের স্থানান্তরের ফলে গঠিত যৌগকে বলা হয় আয়নীয় যৌগ NaCl আয়নীয় যৌগ MgCl2 আয়নীয় যৌগ MgO আয়নীয় যৌগ কিতা লাগে যৌগ কারণ ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার ফলে গঠিত হইছে তো সিম্পল মাত ইলেকট্রন যদি কিতা হয় স্থানান্তরিত হয় আর যার ফলে যে যৌগ গঠিত হয় তার নাম কিতা আমরা আয়নীয় যৌগ পাও হইছে আবার মানে আয়নীয় যৌগ বা বুঝছি কিতা ইলেকট্রন স্থানান্তরিত হইতো তাদের থেকে খানো হইতো তাদের মধ্যে আইতো আয়নীয় যৌগের মাঝে কিছু আছে কিছু কিতা আছে বৈশিষ্ট্য আছে ফার্স্ট বৈশিষ্ট্যের মাঝে তারা সাধারণত শক্ত থাকে মনে করো করোর খাওয়ার লবণ আছে শক্ত থাকে ডান্ডা মারলে ভাঙে যায় তো আয়নীয় যৌগ সাধারণত শক্ত থাকে কিন্তু ডান্ডা মারলে বঙ্গুর তো আয়নীয় যৌগ সাধারণত শক্ত হয় কিন্তু চাপ দিলে বঙ্গুর টুকরা হয় ভাঙে যায় নাম্বার 2 আয়নীয় যৌগের গলনাঙ্ক বেশি উতলাঙ্ক বেশি আর গলনাঙ্ক মানে যে তাপমাত্রা গেলে তারা গলে মানে কঠিন থেকে তরলে পরিণত হয় আর যে উতলাঙ্ক মানে যে তাপমাত্রা গেলে তরল বাষ্পে পরিণত তরল একটা বাষ্প হয় মানে আয়নীয় যৌগরে নির্দিষ্ট তাপমাত্রা দিলে গলে যায় আর নির্দিষ্ট তাপমাত্রা দিলে বাষ্প হয়ে যায় তারা গলনাঙ্ক বেশি মানে তারা বেশি তাপ দিতে লাগে তারা গলাইতে সময় আর গলনাঙ্ক বেশি উতলাঙ্ক বেশি তারা গলাইতে তাপ বেশি লাগে আর বাষ্পে পরিণত করতে তাপ বেশি লাগে কিতার লাগে কারণ দেখো ইলেকট্রন কিতা হয়েছে স্থানান্তরিত ধাতুর থেকে খানো হয়েছে অধাতুর মধ্যে ধাতুর ইলেকট্রন স্থানান্তরে খানো হয়েছে অধাতুর মধ্যে আইছে তাই তাদের আন্তঃআণবিক মানে সোডিয়াম আর ক্লোরিনের মাঝে যেগুলো আকর্ষণ বল যে একটা আছে একটা বহুত বেশি আছে সেটার লাগে ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার লাগে তার আকর্ষণ বল প্রবল থাকে আর যে প্রবল বলটা আমরা তাপ দিয়ে ভাঙ্গিতে লাগে তাপ দিয়ে ভাঙ্গিতে আমরা শক্তি বেশি লাগে তাই আমরা
গলনাঙ্ক বেশি উতলাঙ্ক বেশি। থার্ড পয়েন্ট, আয়নীয় যৌগ যেটা আছে মনে করো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড ইতারে জলের লগে দিলেও কিন্তু ওই যে মিলি যায়। জলের লগে দ্রবণীয়, জলের সঙ্গে দ্রবণীয় মানে জলের সঙ্গে মিশে যায়। কিতার লাগে মিশে? কারণ আয়নীয় যৌগ জলের মাঝে মিলতে পারে, তারা ধর্ম তারা জলের সঙ্গে মিলতে কিতার লাগে মিলে, কারণ বাক্কা মাত মানে পোলার সলভেন্টের মাথায় যায়, পোলার সলভেন্ট পোলারও মিলে। তো আয়নীয় যৌগের প্লাস মাইনাস আছে, জলেরও কিতা আছে প্লাস মাইনাস আছে, তাই মিলে যায় তারা, বা লম্বা ডিসকাশন হয়ে যাবে আমার। তো আয়নীয় যৌগ জলের সঙ্গে দ্রবীভূত হয় আর কেরোসিন তার লগে মিলে না। আচ্ছা, নেক্সট টপিক হল ইম্পর্টেন্ট মাত। আয়নীয় যৌগ যেটা আছে মনে করো লবণ যেটা আছে, লবণ এটা কঠিন অবস্থায় তার মাঝে বিদ্যুৎ চলাচল করতে পারে না। কঠিন অবস্থায় আয়নীয় যৌগ বিদ্যুতের কুপরিবাহী, কঠিন অবস্থায় আয়নীয় যৌগ বিদ্যুতের কুপরিবাহী। কারণ কঠিন অবস্থায় মনে করো NaCl আয়নীয় যৌগ, এটা যৌগ আয়নীয় যৌগ, কারণ তার মাঝে খে আছে আয়ন আছে, আয়ন সৃষ্টি করে। আয়ন মনে করো NaCl এর মাঝে Na+Cl- O Na+OCl আয়ন Mg2+ আয়ন Cl2Cl- আয়ন Mg2+ O2 আয়ন, এটা আয়ন। আয়নীয় যৌগের মাঝে খে থাকে আয়ন আছে, কিটা আছে আয়ন সৃষ্টি করতে পারে। কিন্তু কঠিন অবস্থায় আয়নীয় যৌগ আয়ন সৃষ্টি করতে পারে না। কিন্তু গলিত অবস্থায় বা জলের লগে মিলাই দিলে তারা কিতা বানায়? আয়ন বানায়। ওটা লাগিয়া আয়নীয় যৌগ গলিত অবস্থায় সুপরিবাহী, কারণ গলিত অবস্থায় তার মাঝে খে থাকে আয়ন থাকে আর আয়নে বিদ্যুৎ চলাচল করতে সাহায্য করে। গলিত অবস্থায় আয়নীয় যৌগ সুপরিবাহী, কারণ খে থাকে তার মাঝে আয়ন থাকে যার লাগে চলাচল করতে পারে। কিন্তু কঠিন অবস্থায় তারা কুপরিবাহী, কারণ কঠিন অবস্থায় তারা আয়ন উৎপন্ন করতে পারে না যার লাগে তারা কুপরিবাহী। তো ওই লগে আমরা তো ওই লগে আমরা তারা কিতা তারা ওই লগে আমরা আজকের পার্টের মাঝে মিললে কিতা করলাম, আমার বন্ধু তাই না এটা করিয়া। তো আমরা কিতা পাইলাম, আমরা এই টপিকের মাঝে মিললে পাইলাম কিতা আমরা আয়নীয় যৌগের মানে সরি আমরা এন্টার টপিকের মাঝে আমরা ধাতুর কিতা করে, ধাতুর বিভিন্ন কিতা করলাম, বিক্রিয়া আমরা দেখলাম কিলে ধাতু কিতা করে, কিলে ধাতু কিতা করে, মানে আমরা ভৌতিক ধর্ম সম্বন্ধে দেখলাম, তার আর রাসায়নিক ধর্ম সম্বন্ধে দেখলাম আমরা, এন্ড বাক্যার টপিক ডিসকাশন করছি। আই হোপ তুমি এটা এনজয় করছো। আমরা একটা পার্ট 1 পার্ট 2 এর মাঝে আমরা মেইনলি আমরা ডিসকাস করবো গিয়া মানে আরো চ্যাপ্টার রিমেইনিং পার্ট কিলে ধাতুর উৎস, কিলে আমরা ধাতুর আহরণ করি সম্বন্ধে আলোচনা করবো। আই হোপ তুমি এটা এনজয় করছো পার্ট 1। ভালো লাগলে স্টে টিউনড, আমরা নেক্সট পার্টার লাগে এন্ড জানাইও কমেন্ট সেকশনে কিলা লাগছে পার্ট 1 বিলি আমরা নেক্সট পার্টের মাঝে টাটা।